আচ্ছা, সবাই একটু দেখেন, আমাদের ফাইবারে যাওয়ার পূর্বে ফাইবারে কিছু রুলস অ্যান্ড রেস্ট্রিকশন আছে। ফাইবারের রুলসগুলোর মধ্যে একটা রুলস হচ্ছে একই আইপি থেকে বা একটা রাউটারের আন্ডারে দুইটা অ্যাকাউন্ট যদি থাকে, মানে দুইটা ফাইবার অ্যাকাউন্ট ওপেন করা হয়, তাহলে কোনো একটা সময়ে গিয়ে কোনো একটা অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে অটোমেটিক্যালি। তার মানে এটাই দাঁড়াচ্ছে যে আমি এখানে যে একটা রাউটার আছে, আমি যদি এই রাউটারের ইন্টারনেট ব্যবহার করে এখানে কোনো একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করি, এই একই জায়গা থেকে যদি অন্য কেউ ক্রিয়েট করে, তাহলে কি হবে, দুইজনের মধ্যে থেকে যে কোনো একজনের অ্যাকাউন্ট যে কোনো সময় ভ্যানিশ হয়ে যাবে। ডাটা দিয়ে হলে প্রবলেম হবে না, দুজন ব্যক্তি হলেও। একই ক্যাটাগরি যদি হয় তাহলে প্রবলেম হবে, ক্যাটাগরি যদি ডিফারেন্ট হয় সেক্ষেত্রে প্রবলেম হবে না। যেমন আমি সাপোজ এক্সাম্পল হিসেবে বলতে পারি যে এখানে আঞ্জুম হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলো ডিজিটাল মার্কেটিংয়ের, এবং আমাদের শিউলি আর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলো গ্রাফিক ডিজাইনের। একটা ইন্টারনেট ব্যবহার করে, মানে একটা আইপি অ্যাড্রেস ব্যবহার করে, এই ক্ষেত্রে ফাইবার কোনো প্রবলেম করবে না। বাট একই মানুষের বা একাধিক মানুষের একই ক্যাটাগরি যদি মাল্টিপল অ্যাকাউন্ট হয় একটা নেটওয়ার্কের আন্ডারে, তাহলে হচ্ছে ওই অ্যাকাউন্টটা কোনো একটা সময় গিয়ে রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। তাই আমাদের কি করতে হবে, প্রত্যেককেই, স্পেশালি যখন হচ্ছে আমরা ফাইবার অ্যাকাউন্টের বিষয়ে কাজ করব, সবাই আমাদের বাসার আইপি অ্যাড্রেসটা ব্যবহার করার ট্রাই করব। আমাদের প্রত্যেকের বাসার আইপি অ্যাড্রেসটা ইন্ডিভিজুয়াল। আবার যদি এমন হয় স্মৃতি এবং নুসরাত দুজন চাচাতো বোন, এখন একজন আরেকজনের বাসায় গিয়ে একজনেরটা দেখে দেখে আরেকজনের অ্যাকাউন্ট খুলতেছে একই আইপি অ্যাড্রেসেতে, তাহলে কি হবে, কোন একটা সময় গিয়ে, হ্যাঁ শোনো, কোন একটা সময় গিয়ে কারো একটা অ্যাকাউন্ট নষ্ট হয়ে যেতে পারে। কারটা হবে এটা বলা যাচ্ছে না। কারণ হচ্ছে ফাইবার কখনো অ্যালাউ করে না যে একাধিক অ্যাকাউন্ট একজন মানুষের বা একটা আইপি অ্যাড্রেস থেকে থাকুক। যেমন সাপোজ আপনি একাই কাজ করেন আপনার ফ্যামিলিতে, আপনি কি করলেন, আপনার আইপি অ্যাড্রেস থেকে বা আপনার বাসার আইপি অ্যাড্রেস থেকে আপনি চারজনের নামে চারটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, আপনার নামে একটা, আপনার বাবার নামে একটা, আপনার হাজবেন্ডের নামে একটা, আপনার মার নামে একটা। এবার যেই অ্যাকাউন্ট থেকে কাজ আসবে আপনি ওই অ্যাকাউন্ট থেকে কাজ করবেন, মাল্টিপল অ্যাকাউন্ট থেকে কাজ আসলে আপনি মাল্টিপল অ্যাকাউন্ট থেকে কাজ করবেন, কিন্তু ব্যক্তিতে একজনই। ফাইবার এটা অ্যালাউ করে না। ফাইবার অ্যালাউ করে ফর 1%, 1 অ্যাকাউন্ট, 1 অ্যাচিভমেন্ট। যেটা বলতেছিলাম, যে যদি এমন হয় যে আপনি এবং আপনার ভাই দুজনেই কাজ শিখেছেন, দুজনেই কাজ করতে যাচ্ছেন, ক্যাটাগরি একটাই। এখানে ক্যাটাগরি বলতে কি বোঝানো হচ্ছে, ডিজিটাল মার্কেটিং একটা ক্যাটাগরি, গ্রাফিক ডিজাইন আরেকটা ক্যাটাগরি, ওয়েব ডেভেলপমেন্ট আরেকটা ক্যাটাগরি। বাট ফেসবুক মার্কেটিং যেমন একটা ক্যাটাগরির মধ্যে পড়তেছে, এসইও একই ক্যাটাগরির মধ্যে পড়তেছে, গুগল অ্যাডস সেম ক্যাটাগরির মধ্যেই পড়তেছে। তাহলে সবগুলোই কিসের আন্ডারে, ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে। বোঝা যাচ্ছে? সো যদি এরকম হয় সেক্ষেত্রে আমরা কি করব, দুইজন ব্যবহারকারীর জন্য আমরা দুইটা ইন্ডিভিজুয়াল লাইন নিয়ে নিব, এবং দুইটার জন্য অবশ্যই আমরা হয় দুইটা ইন্টারনেটের জন্য আমরা রাউটার ইউজ করতে পারি, অথবা ডিরেক্ট ইথারনেট ব্যবহার করতে পারি। আমাদের যেই ডেস্কটপ থাকে অথবা ল্যাপটপ থাকে, ওই ল্যাপটপের মধ্যে তার দিয়ে যখন সরাসরি ইন্টারনেটের সংযোগ দেওয়া হয় তখন সেটাকে বলা হয় ইথারনেট। ইথারনেট কানেকশন যেই তারের মাধ্যমে দেওয়া হয় সেটাকে বলা হয় ইথারনেট কেবল। সো আমরা ওই কেবলটাকে রাউটারে রাখি, বুঝে, যেমন দেখেন এই তারটা, এটা হচ্ছে একটা ইথারনেট কেবল। এই তারটা কি হয়েছে, আমাদের এই রাউটারে গেছে। তার মানে কি, একটা লাইন আসছে একটা রাউটারে, এবং এই একটা রাউটার থেকে আমরা সবাই ব্যবহার করতেছি। এখন সবাই যদি এই রাউটার ব্যবহার করে প্রত্যেকেই একই ক্যাটাগরির অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তাহলে কি হবে, একটা সময়ে গিয়ে আমাদের কারো অ্যাকাউন্টই থাকবে না, বা ইনস্ট্যান্টও হতে পারে। সো সেই কারণে আমরা সিকিউর করার জন্য কি করব, যেমন একটা তার থেকে একটা রাউটার লাইন গেছে, ওই একটা রাউটার থেকে আমরা একটা অ্যাকাউন্টই ক্রিয়েট করব, এবং ওই একটা অ্যাকাউন্টই সবসময় ব্যবহার করার চেষ্টা করব। একই ইন্টারনেট ব্যবহার করতেছে এমন কোনো ইউজার যদি ওই ইন্টারনেটের অন্তর্ভুক্ত থাকে, তাহলে আমরা হচ্ছে সেখানে আর কোনো কিছু লগ ইন করতে পারবো না। এই কারণে আমি এখানে এসেও ফাইবার লগ ইন করি না। বুঝতে পেরেছেন? আচ্ছা, একটা জিমেল দিয়ে একটাই। তাহলে আমরা ফাইবারের বেসিক রুলস সম্পর্কে ক্লিয়ার সবাই? আচ্ছা, এইবার ফাইবার নিয়ে আমরা একটু কথা বলি। আপনি ইনকাম করতেছেন, এখান থেকে আপনার ইনকাম আসবে, আপনার খরচ তো করতেই হবে। আচ্ছা, ফাইবার, ফাইবার হচ্ছে একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস।
স্পেশালি ফ্রিল্যান্সারদের জন্য লার্নিং স্টেজের সবচেয়ে বেস্ট এবং সুইটেবল প্ল্যাটফর্ম হচ্ছে ফাইবার। আপনি আপনার ফ্রিল্যান্স ক্যারিয়ার শুরু করতে পারেন ফাইবার দিয়ে, এবং ফাইবার দিয়েই আপনি খুব ভালো একটা পজিশনে যেতে পারবেন। বুঝা যাচ্ছে? এই ফাইবারে অনেক রকমের কাজ পাওয়া যায়। যেমন একটু নিচের দিকে আসার পর দেখেন, এগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা ইন্ডিভিজুয়াল ক্যাটাগরি। কি কি আছে? প্রোগ্রামিং অ্যান্ড টেক, তারপর হচ্ছে গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, রাইটিং, ট্রান্সলেশন, ভিডিও অ্যানিমেশন, এআই সার্ভিস, মিউজিক, বিজনেস, কনসাল্টিং। এগুলো প্রত্যেকটা কি ইন্ডিভিজুয়াল ক্যাটাগরি। আমরা যদি ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরির মধ্যে যাই, এর মধ্যে আমরা এই যে এখানে যা কিছু দেখতেছি, এই প্রত্যেকটা হচ্ছে কি সাব ক্যাটাগরি। অনেকে দেখা যাচ্ছে যে এসইও নিয়ে কাজ করবে, অনেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করবে, অনেকে সার্চ ইঞ্জিন মার্কেটিং নিয়ে কাজ করবে। ইট ডিপেন্ডস, এটা ডিপেন্ড করতেছে আপনাদের উপর যে কার প্যাশন কেমন। বুঝা যাচ্ছে? যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের আমরা হচ্ছে ফেসবুক মার্কেটিংটা দেখে আসছি, আমরা হচ্ছে লিঙ্কডইন দেখে আসছি। এই সোশ্যাল যত প্ল্যাটফর্ম আছে সবগুলো প্ল্যাটফর্মই হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের অন্তর্ভুক্ত। আর এসইও হচ্ছে সার্চ ইঞ্জিনের সাথে রিলেটেড। বোঝা যাচ্ছে? আমরা এসইওতে যাব, গেলে তখন আপনারা বুঝতে পারবেন। এবং এসিএম হচ্ছে গুগল অ্যাডস রিলেটেড। তারপর ইমেল মার্কেটিং আছে, যেখানে আমরা ইমেল মার্কেটিংটাও দেখব, খুব সম্ভবত এটারও আপনাদের সেশন আছে। সো এই প্রত্যেকটা সাব ক্যাটাগরি, বাট মেইন ক্যাটাগরি কোনটা? ডিজিটাল মার্কেটিং। বোঝা যাচ্ছে? তাহলে আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করব, আমরা হচ্ছে এই ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিতে একবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমাকে সচেতন থাকতে হবে যেন আমার দ্বারা দ্বিতীয়বার ওই আইপি অ্যাড্রেস থেকে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা না হয়। ক্লিয়ার সবাই? আচ্ছা, এরপর এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আমাদের আরও বেশ কিছু জটিলতা আসবে। অনেক সময় অনেকের নতুন অ্যাকাউন্ট এই মুহূর্তে অ্যাপ্রুভ নেয় না, অনেকের অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয়। এই কারণে সবাই একসাথে অ্যাট এ টাইম অ্যাকাউন্ট ক্রিয়েট না করে আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তখনই খোলেন, আস্তে ধীরে খোলেন, সমস্যা নেই। এই মুহূর্তে যাদের অ্যাকাউন্ট আছে তারা, মানে যাদের ডিভাইস আছে তারা ক্রিয়েট করে ফেলতে পারবেন। ওকে। আর ফাইবার অ্যাকাউন্ট রিলেটেড যে কোনো প্রবলেমের জন্য আপনারা হচ্ছে আমাদের হৃদয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, বি অ্যাটেনশন অ্যাগেইন। এরপর দেখেন আমরা হচ্ছে অ্যাকাউন্ট লগ ইন করার জন্য এই মুহূর্তে আমাদের হচ্ছে ওয়াইফাই কানেক্ট করা আছে, তাই না? আমাদের কি করতে হবে? আমাদের মোবাইল নেটওয়ার্কটা কানেক্ট করে নিতে হবে। তো মোবাইল নেটওয়ার্ক কানেক্ট করার জন্য যদি আপনারা এখানে বসে করেন, দেন ডেফিনেটলি আপনার মোবাইলে ডাটা থাকতে হবে এবং হটস্পট অন থাকতে হবে। বোঝা যাচ্ছে? আর যেহেতু এখানে ম্যাক্সিমামের ডিভাইস নাই, আমাদের ডিভাইস দেয়া পর্যন্ত এই অ্যাকাউন্ট ওপেন করার জন্য অপেক্ষা করতে হবে। যেহেতু খুব শীঘ্রই হয়তো ডিভাইস দিয়ে দিবে, তাই আমরা হচ্ছে আজকে মার্কেট প্লেস দেখাচ্ছি যেন ডিভাইস দিলে আপনারা কাজটা করতে পারেন, বাট এর আগে থেকে আপনারা বেশ কিছু কনসেপ্ট নিতে পারেন। ক্লিয়ার? বলো প্রশ্ন কি? হ্যাঁ, পারবো। বাট আরেকটা বিষয় দেখেন, হ্যাঁ একটা ভালো পয়েন্ট চলে আসছে এখানে। সাপোজ এখানে দেখেন আমি গ্রাফিক ডিজাইনও পারি, আমি ডিজিটাল মার্কেটিংও পারি। ঠিক আছে? সাপোজ আমাদের ঋতুপুর কথা বলতেছি। সো উনি চাইলে কি গ্রাফিক ডিজাইনের সাথে ডিজিটাল মার্কেটিং করতে পারবে না? পারবে, চাইলেই করতে পারবে। কিন্তু করতে গেলে কি হবে? আমরা প্রফেশনাল মানে বুঝি? একজন মানুষ একাধিক বিষয়ে প্রফেশনাল হতে পারে? কখনো পসিবল? যে সাপোজ ইলেকট্রিসিটির কাজ করে তাকে কি আপনি রাজমিস্ত্রির কাজ করাবেন? এটা কি সম্ভব হবে? বুঝা যাচ্ছে? যে রাজমিস্ত্রি কাজ করে সে হয়তো ইলেকট্রিসিটির কিছু কাজ জানে, কিন্তু তাও কি আপনি তার দিয়ে কাজ করাবেন? আপনি কি করবেন? ইলেকট্রিসিটির জন্য স্পেসিফিক আলাদা কোনো এক্সপার্টকে খুঁজে নেবেন, রাইট? আপনি চেয়ার নিয়ে এখানে চলে আসেন সেন্টারে। হ্যাঁ, সেটা নিতে পারবেন। সাব ক্যাটাগরি নেওয়া যাবে, বাট মেইন ক্যাটাগরি নেওয়া যাবে না। বুঝা যাচ্ছে? আপনি মেইন ক্যাটাগরি যদি নেন তাহলে কি হবে? ক্লায়েন্ট বুঝলো যে আপনি গ্রাফিক ডিজাইনও পারেন, আপনি ডিজিটাল মার্কেটিংও পারেন। বাংলাদেশের হইলে আপনাকে নিয়ে নিবে, বাট বাইরের দেশের হইলে আপনাকে ছুটে ফেলবে।
বুঝা যাচ্ছে? নরমালি বাংলাদেশের সিভিতে কখনো অ্যাপ্লাই করছেন? সিভি থ্রুতে জবের জন্য অ্যাপ্লাই করছেন? আচ্ছা, দেখবেন যে যারা হচ্ছে জব পোস্ট করে তাদের রিকোয়ারমেন্ট থাকে আপনাকে হতে হবে কন্টেন্ট রাইটার, আপনাকে হতে হবে ডিজিটাল মার্কেটার, আপনাকে হতে হবে ভিডিও এডিটর, আপনাকে হতে হবে গ্রাফিক ডিজাইনার। অল ওভার আপনার স্যালারি হচ্ছে 8 থেকে 10 হাজার টাকা। হ্যাঁ, এটাই বাংলাদেশ, এটাই বাস্তবতা, এটাই আপনারা ইন ফিউচারে ফেস করবেন। তাই আমি চাই আপনারা এই বিষয়গুলো ফেস না করেন। সো যে কোনো একটা বিষয় ভালোভাবে শিখেন। ডিজিটাল মার্কেটিং সব বিষয় যে আপনাকে শিখতে হবে এমন কোনো প্রয়োজন নেই। আপনি ফেসবুকে বুস্টিং কীভাবে করতে হয় সেটাই ভালোভাবে শিখেন, ফেসবুকে কীভাবে অ্যাড রান করতে হয় সেটা ভালোভাবে শিখেন, ইউটিউবে কীভাবে ভিডিও পাবলিশ করে ভিডিও মার্কেটিং করতে হয় সেটাই ভালোভাবে শিখেন, অথবা এইসিও ভালোভাবে শিখেন। যে কোনো একটা সাব ক্যাটাগরি ভালোভাবে শিখলেই আপনি সেখান থেকে খুব ভালো কিছু করতে পারবেন। একাধিক সাব ক্যাটাগরি, আপনি একটা ক্লায়েন্টের কাজ করলেন, একটা ক্লায়েন্ট চাইলো যে হচ্ছে আপনি একটা লোগো ডিজাইন করে দেন, বাট আপনি গ্রাফিক ডিজাইনার না, আপনি লোগো ডিজাইন সরি ডিজিটাল মার্কেটার। সো আপনি এই যে ডিজিটাল মার্কেটার, বাট আপনাকে ক্লায়েন্ট চাইলো হচ্ছে ইন্ডিভিজুয়ালি লোগো ডিজাইন করে দিতে, সেক্ষেত্রে আপনি ইন্ডিভিজুয়ালি তাকে একটা সার্ভিস প্রোভাইড করতে পারেন, বাট তার জন্য যদি আপনি একটা গিগ ক্রিয়েট করেন তাহলে আপনার এটা হচ্ছে আপনার জন্য হার্মফুল হবে, খুব বেশি প্রফিটেবল হবে না। বাট এখানে আরেকটা বিষয় হচ্ছে একই ব্যক্তির জন্য একই ইন্টারনেটের আওতায় দুইটা ডিভাইস থেকে যদি দুইটা ভিন্ন ক্যাটাগরির অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় সেটা অ্যালাউ করবে ফাইবার। এক ডিভাইস থেকে দুইটা হবে না, সেটাই বলতেছি, একজনের ডিভাইস দিয়ে দুই ক্যাটাগরি দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে, বাট দুইটা ডিভাইস লাগবে। একটা ইন্টারনেটের আওতায় হলে কোনো প্রবলেম নাই। সাপোজ এখানে একটা রাউটার আছে, আমি একটা রাউটার থেকে আমি একজন মানুষের জন্য দুইটা ডিভাইস থেকে দুইটার ভিন্ন ক্যাটাগরির অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, একটা ডিজিটাল মার্কেটিং একটা গ্রাফিক ডিজাইন, তাহলে সেটা ফাইবার অ্যালাউ করবে। কারণ ফাইবার জানে একই মানুষ একাধিক বিষয়ে এক্সপার্ট হতে পারে, কিন্তু আপনি যদি এটা বায়ারকে বোঝাতে চান, বায়ার তখন হচ্ছে এটাকে অ্যালাউ করবে না, ম্যাক্সিমাম বায়ার হচ্ছে অ্যালাউ করে না। এই কারণে আমরা বলি যে একটা ডিভাইস থেকে একটা আইপি থেকে একজন মানুষের জন্য একটা ক্যাটাগরি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হোক, মাল্টিপল অ্যাকাউন্ট একটা ডিভাইসেই না করে। আপনি অন্য বিষয়ে যখন এক্সপার্ট হবেন তখন আরেকটা ডিভাইস কিনে নেবেন, কিনে ওই ডিভাইস দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। ক্লিয়ার সবাই? আচ্ছা, তাহলে আমাদের যেই কোশ্চেনগুলো আপনাদের ইন ফিউচারে আসতো, যেই প্রবলেমগুলো মানুষ সবচেয়ে বেশি ফেস করে, সেই বিষয়গুলোই আপনাদেরকে আগে বলে দেওয়া হলো। লগ ইন করতে পারি, ফাইবারের ক্ষেত্রে লগ ইন করবো না। বি কেয়ারফুল, অ্যাগেইন বি কেয়ারফুল। লগ ইন করবেন না যদি সেটা আপনার না হয়। যদি আপনার হয়, আপনার একারই 2টা 3টা 4টা 5টা ডিভাইস আছে, আপনি চাইলে সেগুলোতে লগ ইন করতে পারবেন। বাট একটা ডিভাইসে একটা অ্যাকাউন্ট লগ ইন করার পর সেই ডিভাইসে যদি অন্য কোনো অ্যাকাউন্টে লগ ইন করা হয় তাহলে ফাইবার এটাকে স্প্যাম হিসেবে দেখে, এবং তাদের যে রুলস সেই রুলস ব্রেক হয়, সেই রুলসের থ্রুতে তার অ্যাকাউন্টটাকে সাসপেন্ড করে দেওয়া হয়। আচ্ছা, আমাদের তাহলে যে কনফিউশন হতো সেই কনফিউশন ক্লিয়ার, এবং এই রুলসের ক্ষেত্রে ফাইবার খুবই স্ট্রিক্ট। যদি আমরা কখনো এই ধরনের কোনো ভুল করি সেই ভুলের কোনো সংশোধন হবে না। সবসময় একটা জিনিস একটু মনে রাখবেন, নট অনলি ফাইবার, অলসো অল ফ্রিল্যান্স মার্কেট প্লেস, ওরা হচ্ছে সবসময় চাইবে যে একজন ব্যক্তির জন্য একটা অ্যাকাউন্ট এবং একটাই ডিভাইস, একটা ক্যাটাগরি। এবার আমরা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সবাই হচ্ছে আর একটু মনোযোগ দিয়ে দেখবেন, প্রত্যেকটা স্টেপ, এই স্টেপগুলো রিপিট হবে না। যদি কারো এই স্টেপ অনুযায়ী কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে হয়তোবা আপনারা ঋতুর হেল্প নিতে পারেন অথবা ভিডিওটা দেখে নিতে পারেন। বোঝা যাচ্ছে? বাট এই মুহূর্তে যাদের ডিভাইস আছে শুধুমাত্র তারাই অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। ক্লিয়ার? ওকে, আমরা হচ্ছে এবার এই যে জয়েন নামে একটা অপশন আছে, তার আগে হচ্ছে আমরা অবশ্যই ইন্টারনেটটা একটু চেক করে দেখে নিব। গাম্বারু নাই তো, আসে নাই তো।
হটস্পট অন করছেন এটা? আচ্ছা, সবসময় একটু কেয়ারফুল থাকবেন। ডাটা দিয়ে খোলা যাবে, ডাটা দিয়ে যাবে, বাট আপনার ডাটার হটস্পট দিয়ে অন্য কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনার সমস্যা হবে। আচ্ছা, এবার দেখেন আমরা হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে যে জয়েন নামে একটা অপশন আছে, জয়েনে ক্লিক করব। সেটাই দেখাচ্ছি। এভরিওয়ান বি অ্যাটেনশন অ্যাগেইন। এরপর আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে বেশ কিছু অপশন আছে। আমরা এখান থেকে কন্টিনিউ উইথ ইমেইলে ক্লিক করব। কন্টিনিউ উইথ ইমেইলে ক্লিক করার পর এখানে হচ্ছে আমাকে আমার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। এরপর এখানে হচ্ছে আমাকে একটা পাসওয়ার্ড সেট করতে হবে, এবং এই পাসওয়ার্ডের মধ্যে অবশ্যই অ্যাটলিস্ট 8টা ক্যারেক্টার হতে হবে, একটা আপার কেস, একটা লোয়ার কেস এবং একটা নাম্বার ব্যবহার করতে হবে। সবচেয়ে বেটার আপনি যদি কোনো একটা স্পেশাল ক্যারেক্টারও ব্যবহার করতে পারেন। কন্টিনিউতে ক্লিক করার পর এই জায়গাটা আমাদের একটু ইম্পর্টেন্ট, এখানে আমাকে একটা ইউজার নেম দিতে হবে, এবং এখানে আমরা যেই ইউজার নেম দিব এই ইউজার নেমটা সবসময় ব্যবহার করতে হবে, এবং ক্লায়েন্ট আমাকে এই ইউজার নেম অনুযায়ী ইজিলি খুঁজে পাবে। তাই এসিওর ভাষায় এসিও ফ্রেন্ডলি করার জন্য আমাদেরকে এমন একটা ইউজার নেম দিতে হবে যেটাকে আমরা ইন ফিউচারে ব্র্যান্ডিং করব। যেমন আপনারা যদি আমার ফাইবারে আসেন, আপনারা নর্মালি হচ্ছে আমার নাম আরবি সজীব লিখে যদি সার্চ করেন, আপনারা হচ্ছে আমার ফাইবার অ্যাকাউন্টটা পেয়ে যাচ্ছেন। কেন পেয়ে যাচ্ছেন? কারণ আমি আগে থেকেই ভেবে নিয়েছিলাম যে আমি এই নামের ব্র্যান্ডিং করব। এই জন্য হচ্ছে আমি যখন এই নাম লিখে সার্চ করি বা কেউ যখন এই নাম লিখে সার্চ করে তখন সে ফাইবার প্রোফাইলটা পেয়ে যায়। এবং ইউজার নেম কোনটা হবে, এই যে দেখেন উপরে একটা ইউআরএল আছে না, fiverr.com/ এরপর যেই নামটা হবে এইটা হবে আপনার ওই ইউজার নেম যেটা আমরা এখন নির্ধারণ করব। এবং আমরা বলেছিলাম এই রকম ইউআরএল এর ক্ষেত্রে আমরা অবশ্যই কি ব্যবহার করব না, কোনো নাম্বার ব্যবহার করব না। কোনো নাম্বার ব্যবহার করা ছাড়া আমাদের অরিজিনাল নেম ব্যবহার করে বা আগে পরে কোনো কিছু সংযোজন বিয়োজন করে যদি কোনো নাম নিতে পারি সেটা হবে আমাদের জন্য সবচেয়ে বেশি ইফেক্টিভ। বুঝতে পারতেছি? আচ্ছা দেখেন এবার আমাদের এই নামটা কি আছে, অ্যাভেলেবেল আছে, টিক মার্ক চলে আসছে। যদি আমরা হচ্ছে আমাদের ফুল নেমটা দেই, যদি সেটা অ্যাভেলেবেল না থাকে তাহলে এখানে হচ্ছে ক্রস সাইন আসবে, যদি অ্যাভেলেবেল থাকে তাহলে হচ্ছে টিক চাইন মানে টিক সাইন আসবে। সবচেয়ে বেটার হচ্ছে যদি আপনি আপনার ফুল নেম দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, যদি সেটা অ্যালাউ করে, এটা আপনার জন্য সবচেয়ে বেটার হবে ব্র্যান্ডিং করতে। বুঝতে পারতেছি? হ্যাঁ। আচ্ছা, কেন আপনাকে পার্সোনাল ব্র্যান্ডিং এর কথা বলতেছি? সাপোজ মনে করেন যখন আপনি একটা ভালো জায়গায় যাবেন, হয়তো আপনাকে এখন কেউ চেনে না, কেউ সার্চ করবে না, বাট যখন চিনবে তখন সার্চ করবে না? যেমন আমিও একটা সময় আপনাদের মতোই ছিলাম, আমাকে কেউ সার্চ করতো, বাট এখন সার্চ করে। কিছু কিছু মানুষ যে সার্চ করতেছে, এটাই আপনাদের জন্য হচ্ছে একটা পজিটিভ ইফেক্ট হবে ইন ফিউচারে। সো যে কোনো কাজ করার সময় অবশ্যই তার ফিউচার আগে ভাববেন, তারপর হচ্ছে সেখানে টাইম ইনভেস্ট করবেন অথবা মানি ইনভেস্ট করবেন। তাহলে দেখেন আমরা হচ্ছে এখানে হুমায়রা আঞ্জুম এই নামটা পুরোটাই পাচ্ছি, তাহলে আমরা হচ্ছে আর শর্টে যাচ্ছি না। ওকে, আমরা ফুল নেমটাই নিয়ে নিচ্ছি। দেন আমরা এখানে কি করব, ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করব। যদি ক্রস চিহ্ন থাকে তার মানে ওই নামটা অন্য কেউ নিয়ে নিছে, আপনি আর ওইটা নিতে পারবেন না। আমরা ফেসবুকে ইউজার নেম যখন নিয়েছিলাম পেজের জন্য, মনে আছে? ওখানে কিছু নেওয়া গেছিল, কিছু নেওয়া যায় না। যেগুলো নেওয়া যায় নাই তার মানে কি সেগুলো কেউ নিয়ে নিছে। আমরা হচ্ছে এখন কি করব, জয়েনে ক্লিক করব। জয়েনে ক্লিক করার পর এখানে কন্টিনিউ উইথ ইমেইল, এখানে হচ্ছে আমরা ইমেল অ্যাড্রেসটা দিব আরেকবার। তার আগে হচ্ছে আমরা একটু জিমেলে লগ ইন করে রাখবো, মেইল আসছে কিনা দেখতে হবে। হ্যাঁ, কন্টিনিউতে ক্লিক করার পর এখানে হচ্ছে আমাদের ইউজার নেম, আমরা হচ্ছে ইউজার নেমটা দিলাম। দেওয়ার পর নিয়ে তো নেয়ার কথা না, কিছুক্ষণ আগে অ্যাভেলেবেল দেখিয়েছে না? আচ্ছা ঠিক আছে, এটা যেহেতু অ্যাভেলেবেল না, আমরা হচ্ছে একটু ডিফারেন্ট ওয়ে ট্রাই করি। আচ্ছা ঠিক আছে, আঞ্জুমরে আঞ্জুমান বানাই দিলাম, ঠিক আছে, হুমায়রা আঞ্জুমান।
ওকে, দেন হচ্ছে আমরা এখানে কি করব, ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ইমেইলে একটা কোড যাবে, আমাদের সেই কোডটা এখানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা হচ্ছে ফাইবারের কোড পেয়ে গেছি, আমরা এই কোডটাকে কপি করে নিচ্ছি, কপি করে এখানে পেস্ট করে দিলাম। ওকে, দেন হচ্ছে আমাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েশন ডান। অ্যাকাউন্ট ক্রিয়েশন হয়ে যাওয়ার পর, ক্রিয়েট করার পর এখানে দেখেন দুইটা অপশন আসছে। একটা হচ্ছে ইওর অ্যাকাউন্ট ক্রিয়েটেড, হোয়াট ব্রিংস ইউ টু ফাইবার, আপনি ফাইবারে কি নিয়ে আসবেন। বাইং ফ্রিল্যান্স সার্ভিস, আপনি কি বায়ার, যদি বায়ার হন তাহলে হচ্ছে ফ্রিল্যান্স সার্ভিসগুলো পারচেস করবেন। সেলিং ফ্রিল্যান্স সার্ভিস, আমরা হচ্ছে কোনটা সিলেক্ট করব, সেলিং ফ্রিল্যান্স সার্ভিস, মানে কি আমরা ফ্রিল্যান্সিং সার্ভিসগুলো সেল করব। সিলেক্ট করার পর দেন হচ্ছে আমরা নেক্সটে দিব। নেক্সটে দেওয়ার পর দেখেন এখানে বেশ কিছু অপশন আছে। এখানে কি বলতেছে, হোয়াট টাইপ অফ ফ্রিল্যান্সার আর ইউ, আপনি কেমন ধরনের ফ্রিল্যান্সার, এ সাইড হাস্টেল, সলো ফ্রিল্যান্সার, এজেন্সি এমপ্লয়ি, এজেন্সি ওনার। আমরা এখান থেকে সিলেক্ট করব এ সাইড হাস্টেল। ওকে, এটার অর্থ হচ্ছে আমি ইন্ডিভিজুয়াল একজন ব্যবসায়ী, আমি ইন্ডিভিজুয়াল একজন ফ্রিল্যান্সার আর কি। আর সলো ফ্রিল্যান্সার মানে হচ্ছে খুব সম্ভবত একটা গ্রুপ ফ্রিল্যান্সার। আর এটা হচ্ছে এজেন্সি, এজেন্সি এমপ্লয়ি মানে হচ্ছে কোনো একটা এজেন্সির এমপ্লয়ি, প্রতিনিধি। আর হচ্ছে এজেন্সি ওনার মানে হচ্ছে এজেন্সির ওনার। ওকে, সো আমরা এই সাইড হাসেল সিলেক্ট করে দেন নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে কি বলতেছে, হোয়াটস ইওর ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স, আপনার ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স কেমন। আই এম জাস্ট গেটিং স্টার্টেড, আপনি মাত্র শুরু করতেছেন, বললে কেউ চাকরি দিবে। আমরা হচ্ছে এখান থেকে এটা সিলেক্ট করব, বোথ অনলাইন অ্যান্ড অফলাইন। দেন হচ্ছে আমরা এখান থেকে ফিনিশে ক্লিক করব। আচ্ছা, এখানে অফলাইন মানে কি, এই অফলাইন মানে হচ্ছে নেট ছাড়া কাজ করতেছেন সেটা না, এই অফলাইন মানে হচ্ছে গ্লোবাল ক্লায়েন্ট না লোকাল ক্লায়েন্ট, সেটা বোঝাচ্ছে এখানে অফলাইনের মাধ্যমে। বোঝা যাচ্ছে নেট ছাড়া কি কাজ করা যাবে। দেন আমরা কি করব, এখান থেকে ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করার পর দেখেন এখানে কি বলতেছে, গ্রেট ইউ আর অলমোস্ট দেয়ার হেয়ার, সো হোয়াট নেক্সট। নেক্সটের এখানে তিনটা স্টেপ। ফার্স্ট স্টেপ আমাকে কি করতে হবে, কমপ্লিট ইওর সেলার প্রোফাইল। সেকেন্ড স্টেপ হচ্ছে ক্রিয়েট ইওর ফার্স্ট গিগ, আমার প্রথম গিগ ক্রিয়েট করতে হবে। এই গিগ ক্রিয়েশনের টিউটোরিয়াল দেখাবে হচ্ছে আমাদের ঋতু আপু। দেন হচ্ছে আমাদের এটা পাবলিশ করতে হবে, এরপর হচ্ছে সেল জেনারেট করতে হবে। ওকে, আমরা এখান থেকে কি করব, কমপ্লিট ইওর সেলার প্রোফাইল এই অপশনটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে বেশ কিছু বিষয় আছে, আপনারা একটু সময় নিয়ে পড়ে নেবেন। দেন আমরা হচ্ছে এখান থেকে কন্টিনিউতে যাব। এখানে আরও বেশ কিছু বিষয় আছে, সেগুলোও পড়ে নেবেন। অ্যাগেইন আমরা কন্টিনিউতে যাব। কন্টিনিউতে যাওয়ার পর এখানেও বেশ কিছু বিষয় এখানে আমাদের বলে দিছে, আমরা সেগুলোও পড়ে নিব। পরে দেন হচ্ছে কন্টিনিউতে যাব। কন্টিনিউতে যাওয়ার পর দেখেন এখানে হচ্ছে আমাকে পার্সোনাল ইনফরমেশনের মধ্যে কি দিতে বলতেছে, ফুল নেম, তারপর কি দিতে বলতেছে, ডিসপ্লে নেম, প্রোফাইল পিকচার। তাহলে এখানে হচ্ছে আমরা ফার্স্ট নেম দিব, আমাদের এনআইডি কার্ডের নাম অনুযায়ী ফার্স্ট নেমটা হবে। ওকে, তাহলে আমাদের এনআইডি কার্ডের নাম অনুযায়ী আমাদের ফার্স্ট নেম হচ্ছে, ওকে, আমরা ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এরপর দেখেন এখানে বলতেছে ডিসপ্লে নেম। এখানে ডিসপ্লে নেম বলতে যেটা বোঝাচ্ছে, এই যে এখানে দেখেন বোল্ড করে একটা নাম শো করতেছে না, এটা হচ্ছে ডিসপ্লে নেম। বুঝা যাচ্ছে। তাহলে আমাকে কি করতে হবে, এরকম একটা নাম দিতে হবে। সো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে হুমায়রা এটাই রাখতেছি, বা আপনারা চাইলে ফুল নামটাই দিতে পারেন। ফুল নামটা দিলেও হচ্ছে ওই ফার্স্ট লেটারটাই শো করবে। এরপর আমাদের এখানে একটা প্রোফাইল পিকচার লাগবে। ওকে, এই প্রোফাইল পিকচারটা অবশ্যই আপনাদের একটু প্রফেশনাল হতে হবে। এইবার দেখেন আমরা হচ্ছে ক্যানভাতে গিয়ে একটা ইমেজ ডিজাইন করব। আমরা এখান থেকে আপলোডসে যাব, ফাইলে যাব, এরপর হচ্ছে আমরা ইমেজটাকে আপলোড করে নিচ্ছি। আচ্ছা, যাই হোক, আমাদের হচ্ছে অনেক কিছুই হয়তো প্রফেশনাল থাকবে না, আমাদেরকে কি করতে হবে, প্রফেশনাল বানায় নিতে হবে। বোঝা যাচ্ছে। ওকে, এইবার হচ্ছে আমরা কি করব, এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব। আচ্ছা, এরপর আমাদের যদি মনে হয় যে আমাদের ইমেজের সাথে আমাদের ব্যাকগ্রাউন্ড যাচ্ছে না, সেক্ষেত্রে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব অথবা চেঞ্জ করে নিব। এবার হচ্ছে আমরা কি করবো, এটাকে ডাউনলোড করে নিব।
আমরা পিএনজি ফরম্যাটে ডাউনলোড করব, অথবা আমরা যদি জেপিজি ফরম্যাটে ডাউনলোড করতে পারি এটা আমাদের এসইও করাটা সহজ হবে। ইমেজের এসইও করা যায়, ভিডিওর এসইও করা যায়। এসইও বলতে সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি। সাপোজ এটা যে আঞ্জুম, এটা গুগল বুঝবে কিভাবে? গুগলের তো কোনো একটা বোঝার ওয়ে আছে, তাই না? এই ইমেজের পেছনে কি লেখা আছে সেটা হচ্ছে গুগল চেক করে। ওকে, আমরা তাহলে এখান থেকে ক্রিয়েট ডাউনলোডে ক্লিক করলাম। আমরা জেপিজি ডাউনলোড করেছি। জেপিজি ডাউনলোড করার পর এরপর হচ্ছে আমাদের ইমেজটা যেটা ডাউনলোড হয়েছে, আমরা এই ইমেজটাকে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর শো প্রপার্টিজ, এখান থেকে আমরা চলে যাব প্রপার্টিসে। যাওয়ার পর এখান থেকে যাব ডিটেলসে। এই ডিটেলসের মধ্যে আমরা হচ্ছে আমাদের এই ইমেজের ইনফরমেশনগুলো অ্যাড করে দিব, তাহলে এটা হয়ে যাবে এসইও ফ্রেন্ডলি ইমেজ। যেমন আমরা এখানে অ্যাড করে দিলাম হুমায়রা আঞ্জুম 5 স্টার সাবজেক্ট। এটা দিলে আপনি হচ্ছে এক্সট্রা ফ্যাসিলিটি পাবেন গুগল থেকে। এরপর হচ্ছে এখানে ট্যাগ, এই ট্যাগগুলোর মধ্যে আপনি এমন কিওয়ার্ডগুলো রাখবেন যে কিওয়ার্ডগুলো সার্চ দেওয়ার পর মানুষ যেন আপনাকে খুঁজে পায় এমন কিছু চাচ্ছেন। আমরা আপাতত এখানে নামই রাখতেছি, কমেন্টেও আমরা নাম রাখতেছি। এই জায়গাগুলিতে আমরা হচ্ছে কিওয়ার্ডগুলো রাখবো। কিওয়ার্ড মানে হচ্ছে যে ওয়ার্ডগুলো ব্যবহার করে মানুষজন গুগলে বিভিন্ন ইনফরমেশন সার্চ করে। যেমন হচ্ছে এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, গ্রাফিক ডিজাইনার ইন বাংলাদেশ, এই কিওয়ার্ডগুলো মানুষ সার্চ করে না গুগলে, সেই কিওয়ার্ডগুলো আমরা এখানে রাখবো। অনেকগুলি, যতগুলি রাখতে চান, লিমিটেশন নাই। আপনি কি আরো কিছু রাখবেন? হ্যাঁ, কমা দিয়ে। কমা বলতে হচ্ছে এখানে কমাটা হবে এটা। এই সাইন হচ্ছে কমা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা জাস্ট হচ্ছে হুমায়রা আঞ্জুমি রাখতেছি। দেন হচ্ছে আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। দেখেন ওকেতে ক্লিক করার পর সাথে সাথেই যে এটা মডিফাই হয়ে যাবে বিষয়টা এরকম না। ওকে, আপনাকে আবার ডাবল চেক করতে হবে। যেমন দেখেন এখানে এটা মডিফাই হয় নাই, এটা হয়ে গেছে, এটা হয়েছে, এটা হয়েছে। তাহলে আমাকে কি করতে হবে? আবার এই নামগুলি অ্যাড করতে হবে। এরকম বেশ কয়েকবার করা লাগতে পারে অনেক সময়। এবার অনেকটা চলে আসছে। এবার আমরা টাইটেলের মধ্যে পাশে হচ্ছে লিখে দিচ্ছি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ইন বাংলাদেশ। এটা ভুয়া কথা, তারপরে লিখলাম। ওকে, দেন হচ্ছে আমরা কি করব, এখানে ডিটেল, এই ডিটেলের টার্গেটের মানে টাইটেলের মধ্যেও অ্যাড করে দিলাম। দেন আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। এরপর হচ্ছে আমরা লাস্ট টাইম একবার চেক করে দেখব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে। এরপর হচ্ছে আমরা এই ছবিটাকে আপলোড করব। আমরা এবার চলে যাব ফাইবারে, এখান থেকে ইমেজ আপলোডে যাব। যাওয়ার পর দেন হচ্ছে এই যে আমাদের ইমেজ, এই ইমেজটাকে আমরা হচ্ছে ওপেনে ক্লিক করব। তাহলে দেখেন আমাদের ইমেজ চলে আসছে, বুঝা যাচ্ছে? এরপর আমরা কি করব, এখানে হচ্ছে আমাদের একটা ডেসক্রিপশন দিতে হবে। এই ডেসক্রিপশনটা হবে আপনার পার্সোনাল ডেসক্রিপশন। আপনি কে, আপনি কি করেন, কোথায় থাকেন, কতটুকু কাজ জানেন, কি কি বিষয় জানেন, সেই বিষয়গুলো আপনি শর্টলি এখানে এক্সপ্লেইন করতে পারেন। ফর এক্সাম্পল, যেমন এই যে এখানে দেয়া আছে, দেখেন যত সিম্পল রাখবেন তত বেটার। এই এতটুকু হচ্ছে আমাদের ডেসক্রিপশন। ওকে, আমরা হচ্ছে এই ডেসক্রিপশনটাকে কপি করে নিচ্ছি, আপনারা কপি করবেন না। আমরা জাস্ট হচ্ছে এখানে এটাকে একটু মডিফাই করে নিব। আচ্ছা, আমরা এতটুকুই লিখলাম, পরবর্তীতে আঞ্জুম নিজের মতো করে চেঞ্জ করে নিব। ওকে, এরপর আমরা হচ্ছে এটা এখানে বসায় দিলাম। ওকে, এরপর হচ্ছে আমরা এখানে ল্যাঙ্গুয়েজ, আমরা কোন কোন ভাষা জানি সেই ভাষাগুলো এখানে লিখবো। ফার্স্টে আমরা দিয়ে দিচ্ছি বাংলা। এখানে দেখেন বেশ কিছু অপশন আছে, একটা হচ্ছে বেসিক, কনভারসেশনাল, ফ্লুয়েন্ট আর নেটিভ। বেসিক মানে হচ্ছে যেটা সামান্য জানেন, কনভারসেশনাল মানে হচ্ছে কথা বলার মতো জানেন, ফ্লুয়েন্ট মানে হচ্ছে কথাও বলতে পারেন, লিখতেও পারেন, ওভারঅল এক্সপার্ট, আর নেটিভ মানে হচ্ছে আপনার মাতৃভাষা। আমরা বাংলাকে নেটিভ ল্যাঙ্গুয়েজ হিসেবে অ্যাড করলাম। এরপর আমরা আবার এখানে দেখেন অ্যাড নিউ নামে একটা অপশন আছে, আমরা অ্যাড নিউতে ক্লিক করব। এরপর আমরা সিলেক্ট করব হচ্ছে ইংলিশ। এরপর আমরা ইংলিশে কি দিব? ফ্লুয়েন্ট। আমরা কথা বলতে পারি, লিখতে পারি এবং বলতে পারি, এটার মানে হচ্ছে ফ্লুয়েন্ট। এরপর আমরা এখানে অ্যাডে দিব। এরপর হচ্ছে আবার অ্যাগেইন অ্যাড নিউতে দিব। এরপর আমরা সিলেক্ট করব হচ্ছে হিন্দি। থোড়া থোড়া হিন্দি মে বাত কর সকতা হ্যায় না?
আচ্ছা, এরপর এটা দিয়ে দিব কনভারসেশনাল, মানে কথা বলতে পারি, লিখতে পারি না। এরকম আরো যদি আপনার কোনো ভাষা জানা থাকে, উর্দু, ফার্সি, হ্যাঁ, অ্যাড নিউতে ক্লিক করে দেন হচ্ছে অ্যাড করে নেবেন। দেন আমরা এখান থেকে কন্টিনিউতে দিব। কন্টিনিউতে দেওয়ার পর দেখেন এখানে আপনার অকিউপেশন, এই জায়গাটাই হচ্ছে আপনার মেইন ক্যাটাগরি সিলেক্টেড অপশন। আমরা হচ্ছে এখান থেকে আমাদের অকিউপেশন যেই ক্যাটাগরি সিলেক্ট করবো, আমাদের গিগগুলো সব এই ক্যাটাগরির হতে হবে। তাহলে আমরা এখান থেকে আমাদের অকিউপেশন সিলেক্ট করলাম কোনটা, ডিজিটাল মার্কেটিং। কবে থেকে শুরু করছি? 2022 সাল থেকে, ঠিক আছে। আমরা দিয়ে দিচ্ছি এক্সপিরিয়েন্সের বাড়ানোর জন্য। আমরা বলেছি না ওখানে 2 বছর এক্সপিরিয়েন্স, তাহলে ওই 2 বছর আমাকে এখানে দেখাইতে হবে না, তার জন্য আমরা হচ্ছে এখানে 2 বছর দিয়ে দিচ্ছি। এটা ওইভাবে চেক করবে না, দেখবেও না, মিথ্যা বললে গুনাহ হবে না, ঠিক আছে। আচ্ছা, গুনাহ হবে কই? আচ্ছা, এরপর দেখেন এখানে আমাকে কি বলতেছে, 2টা থেকে 5টা বেস্ট স্কিল সিলেক্ট করতে, যেটা আমি ভালো জানি। তাহলে আমি কি কি ভালো জানি? এসইও ভালো জানি, আমি কি জানি? সোশ্যাল মিডিয়া মার্কেটিং ভালো জানি, আমি কি জানি? সার্চ ইঞ্জিন মার্কেটিং ভালো জানি, ঠিক আছে। এরপর আমরা এখান থেকে লোকাল এসইও দিয়ে দিব। কটা হলো? 4টা। আমরা ইমেল মার্কেটিং দিয়ে দিতে পারি। তাহলে আমরা হচ্ছে এই 5টা খুব ভালো জানি, এই জন্য হচ্ছে আমরা সিলেক্ট করে নিলাম। দেন আমরা একটু নিচের দিকে চলে আসবো। আসার পর এখানে হচ্ছে স্কিল, আপনার কি কি স্কিল আছে সেই স্কিলগুলো এখানে অ্যাড করতে হবে। সাপোজ আমার স্কিল কি আছে? ফেসবুক অ্যাডস, আমরা ফেসবুক অ্যাডস জানি। এক্সপিরিয়েন্স লেভেল কি? এক্সপার্ট। দেন হচ্ছে অ্যাড করব। এরপর আবার অ্যাড নিউতে দিব। এরপর আবার সার্চ করব। এরপর আমরা কি জানি? হ্যাঁ, আমরা ফেসবুক ম্যানেজমেন্ট জানি, এক্সপার্ট, অ্যাড। এরপর আবার হচ্ছে অ্যাডে যাব। এরপর আমরা কি জানি? লিঙ্কডইন ফুল প্রোফাইল ক্রিয়েশন, এটা এক্সট্রা, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে না। আমরা হচ্ছে লিঙ্কডইন এর প্রোফাইল ক্রিয়েশন জানি। এরপর আমরা কি জানবো? ফিউচারে এসইও। তাহলে আমরা এসইও সিলেক্ট করলাম। ওকে, আপাতত আমরা এই 4টাই দিলাম। এরপর আপনারা আরো অ্যাড করতে পারবেন, যে যেটা ভালো জানেন সেটা এখানে অ্যাড করে নেবেন। এরপর হচ্ছে দেখেন একটু নিচের দিকে আসার পর এখানে হচ্ছে এডুকেশন, আপনি কোথায় পড়ছেন, কোন দেশে, কোন কান্ট্রিতে। দেশ আর কান্ট্রিতে একই না। আমরা বাংলা সিলেক্ট, মানে বাংলাদেশ সিলেক্ট করলাম। এরপর হচ্ছে আমাদের কলেজের নাম, আমরা এখানে কলেজ আর ইউনিভার্সিটি দিব, স্কুল দেওয়ার প্রয়োজন নাই। নাম যদি সাজেস্টে আসে বেটার, যদি না আসে তাহলে হচ্ছে এখান থেকে সিলেক্ট করবেন। এরপর টাইটেল, ওখান থেকে কি কমপ্লিট করছেন সেটা হচ্ছে এখানে লিখবেন। ওখান থেকে যেটা টাইটেল মানে কমপ্লিট করছেন ওটা তো এখানে নাই, তাহলে আদার দিবেন। আদার দিয়ে দেন হচ্ছে এখানে সাবজেক্ট, মেজর সাবজেক্ট কি ছিল? সায়েন্স। যদি আসে বেটার, যদি না আসে সাজেস্টে ক্লিক করবেন। ইয়ার কত সালে পাস করছেন সেটা দিবেন, কত। ওকে, তাহলে আমরা হচ্ছে একটা দিলাম। দেন হচ্ছে আবার অ্যাড নিউতে দিব। দেওয়ার পর এরপর হচ্ছে আবার কান্ট্রি আমরা সিলেক্ট করব, বাংলাদেশ। এরপর এখানে দিব কি? হ্যাঁ, এইচএসসি। এরপর আমরা এখানে দিব কি? বিএসসি। মেজর হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং। শেষ হবে কবে? 29-26-এ। আচ্ছা, এরপর হচ্ছে আমরা এখান থেকে সার্টিফিকেশন, এটা একটু ইম্পর্টেন্ট পয়েন্ট। এই সার্টিফিকেশনটা আপনাকে অ্যাড করতে হয় এটা বোঝানোর জন্য যে আপনি কোনো একটা জায়গা থেকে সার্টিফাইড বা স্কিল নিয়েছেন। ওকে, তাহলে আমরা এখানে হচ্ছে যে সার্টিফিকেট নিয়েছি সেই সার্টিফিকেট বা কোর্সের নাম লিখব। এখানে হচ্ছে কোথা থেকে কোর্স করেছি সেটা লিখব। আমরা এখান থেকে বলবো যে হচ্ছে ফান্ডামেন্টালস অফ ডিজিটাল মার্কেটিং ফ্রম গুগল। আমরা গুগল থেকে সার্টিফিকেট নিছি কত সালে? 2024 সালে। এরপর আবার অ্যাড নিউতে দিব। এরপর
ডিজিটাল মার্কেটিং উইথ ফ্রিল্যান্সিং, এটা আমরা নিয়েছি কোথা থেকে? আইসিটি মিনিস্ট্রি। এরপর আমরা এখানে সিলেক্ট করে দিব 2024। আচ্ছা, আমরা এখানে দুইটা ইনফরমেশন অ্যাড করলাম, ক্লিয়ার? এরপর আমাদের এখানে যদি পার্সোনাল কোনো ওয়েবসাইট থাকে আমরা এখানে দিব, যদি না থাকে আমরা দিব না। না, কোনো সমস্যা হবে না, হবে না। এরপর দেখেন এখানে কি বলতেছে, পার্সোনাল ওয়েবসাইট, যেটা প্রাইভেট থাকবে। আপনি চাইলে এখানে আপনার পার্সোনাল ওয়েবসাইট দিতে পারেন, আমরা আপাতত দিচ্ছি না। দেন আমরা কন্টিনিউতে যাব। আচ্ছা, আমরা কি বেশি সিলেক্ট করছি? আচ্ছা, কত বছর পর্যন্ত এক্সপিরিয়েন্স সেটা আমাদের সিলেক্ট করতে বলছে। আমরা 2024 যেহেতু আসছে লাস্ট, আমরা 24ই সিলেক্ট করে দিচ্ছি। ওকে, এরপর পরবর্তীতে এটা অটোমেটিক্যালি 25 হয়ে যাবে। দেন কন্টিনিউতে দেওয়ার পর দেখেন আমাদের ইমেল কি দেখাচ্ছে, ভেরিফাইড। এবং আমাদের প্রোফাইলে কমপ্লিটেশন রেট কত পার্সেন্ট? 80%। এই জায়গায় আমাকে কি করতে হবে, আমার ফোন নাম্বার অ্যাড করতে হবে এবং এটাকেও ভেরিফাই করে নিতে হবে। আমরা এখানে অ্যাড ফোন নাম্বারে ক্লিক করলাম, কান্ট্রি বাংলাদেশ চলে আসছে, ফোন নাম্বারটা বলেন। এরপর হচ্ছে দেখেন এখানে দুইটা ওয়ে, একটা হচ্ছে এসএমএস এর থ্রুতে ভেরিফাই করবেন, এসএমএস এর থ্রুতে কোড আসবে, আর একটা হচ্ছে ফোনের থ্রুতে কোড আসবে। তো আপনাকে কি করবে, ফোন দিয়ে একটা কোড দিবে, ঠিক আছে? আমরা ফোনেরটাই সিলেক্ট করতেছি, আপনারা মেসেঞ্জারটা সিলেক্ট করতে পারেন। আচ্ছা, আমরা হচ্ছে এবার এসএমএসটা সিলেক্ট করলাম। আচ্ছা, এটা আপনি পরবর্তীতে ভেরিফাই করে নিতে পারবেন। ওকে, আপাতত আমরা এটাকে স্কিপ করে যাচ্ছি। আচ্ছা, আমরা এটাকে স্কিপ করে নিচ্ছি। ওকে, দেন হচ্ছে আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। ইমেল ভেরিফাই করা আছে। এরপর দেখেন কি বলতেছে, ইউ আর রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার। তার মানে কি আপনি ফাইবারে সেল করার জন্য রেডি। দেন হচ্ছে আমরা কি করব, ক্রিয়েট এ গিগে ক্লিক করব। এখানে দেখেন আরেকটা বিজনেস মানে প্রো অ্যাক্সেস আছে, আপনাকে এই ইনফরমেশনগুলো দিবে, বাট এটার জন্য আপনাকে $20 করে পে করতে হবে। 3 মাসের একটা প্রোগ্রাম, এগুলো আমাদের প্রয়োজন নাই। আমরা এখান থেকে কি করব, ক্রিয়েট এ গিগে সরাসরি ক্লিক করব, জয়েন নাও ক্লিক করব না। ক্রিয়েট এ গিগে ক্লিক করার পর দেন হচ্ছে আমাদের গিগ ক্রিয়েশনের প্রসিডিউর এখান থেকে শুরু হবে। সো গিগ ক্রিয়েশনের জন্য আমাদের হচ্ছে একটা ইমেজ ডিজাইন করতে হবে। আমি সেই ইমেজ ডিজাইনটা একটু দেখিয়ে দিয়ে যাই। ইমেজ ডিজাইনের জন্য আমরা হচ্ছে আবার চলে যাব ক্যানভাতে। ক্যানভাতে গিয়ে দেন হচ্ছে আমরা এখান থেকে একটা সাইজ নিব। আমরা গুগলে একটু সার্চ করে দেখে নিব ফাইবার গিগ ইমেজ সাইজ। ওকে, 1280 বাই 769। তাহলে আমরা এখান থেকে যে কাস্টম সাইজ এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ওয়াইড নিব কত, 769। দেন হচ্ছে আমরা ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এরকম একটা ডিজাইন চলে আসবে, ব্ল্যাঙ্ক থাকবে। আমরা সেটাকে হচ্ছে কি করব, এখানে ডিজাইন অনেকগুলি ডিজাইন আছে, আমরা এখান থেকে যেটা সুইটেবল আমরা চেষ্টা করব ফ্রি ডিজাইন নেওয়ার জন্য। আমরা এখানে সাপোজ সার্চ করলাম মার্কেটিং লিখে, সার্চ করার পর দেখেন এখানে বেশ কিছু অপশন চলে আসছে। ওকে, আসার পর দেন হচ্ছে আমরা কি করব, এখান থেকে কোন একটা সিলেক্ট করে নিব। সাপোজ আমরা এটাই নিলাম। এটা নেওয়ার পর দেন হচ্ছে আমরা সাপোজ এই ইমেজটাকে ডিজাইন করব। আচ্ছা, নেটটা একটু স্লো কাজ করতেছে না। ওকে, আমরা এই ইমেজটা তাহলে নিয়ে নিলাম। নেওয়ার পর আমরা জাস্ট এই ইমেজটাকে চেঞ্জ করে দিব। ওকে, এরপর আমরা কি করব, এখানে আমরা হচ্ছে এই জায়গাটা চেঞ্জ করব। আমাদের যেই একটা গিগ হবে সেই গিগের নামটা এখানে দিয়ে দিব। এখানে আমাদের এত কিছুর প্রয়োজন নেই, আমরা এগুলোকে বাদ দিয়ে দিব। আমরা সাপোজ ফেসবুকে বিজনেস পেজ ক্রিয়েট করছি না,
বিজনেস পেজের উপর একটা গিগ করব, তাহলে আমরা এখানে কি লিখব? ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ, এই কিওয়ার্ড লিখে সার্চ করব। সার্চ করে দেখব অন্যান্যরা কীরকম গিগ ক্রিয়েট করছে। ওকে, আমরা সেখান থেকে সিম্পল একটা গিগ ক্রিয়েট করার ট্রাই করব। ফেসবুক পেজ সেট আপ, বা হচ্ছে আমরা এই কিওয়ার্ডটাকেই রাখতে পারি, ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ, এটাকে বাদ দিয়ে দিব। অ্যালাইনমেন্ট ডিজাইন করার ক্ষেত্রে অবশ্যই আপনারা একটু অ্যালাইনমেন্টটাকে খেয়াল রাখবেন। এবার হচ্ছে আমরা ফেসবুকের একটা লোগো নিয়ে নিব গুগল থেকে। ফেসবুকের লোগো বলতে ফেসবুক লেখা এমন। আচ্ছা, আমরা হচ্ছে একটু লেটারে স্পেস দিচ্ছি। এই যে এখানে একটা অপশন আছে স্পেসিং, আমরা এখান থেকে লেটারে স্পেসটা দিয়ে দিচ্ছি যেন হচ্ছে একটু ক্লিয়ার বোঝা যায় এবং সম্পূর্ণ অ্যালাইনমেন্টটা ঠিক থাকে। এরপর আমরা এগুলোকে একটু নিচের দিকে নামায় দিই। আচ্ছা, এখানে একটা বিষয় একটু নোটিস রাখতে হবে, সেটা হচ্ছে এই যে পার্সোনাল যে ইনফরমেশনগুলো আছে, আমাদের এই গিগের মধ্যে কখনো পার্সোনাল ইনফরমেশন ব্যবহার করা যাবে না। ওকে, সো এই জায়গাটাতে আমাকে একটু সতর্ক থাকতে হবে। আচ্ছা, আমরা মেটার একটা লোগো নিয়ে নিচ্ছি। কোনটা সুন্দর? না, এটা ওই কালারের সাথে যায় না। অলওয়েজ যখন ডিজাইন করবেন কালার সেন্সটা মাথায় রাখবেন। আচ্ছা, এবার হচ্ছে আমরা কি করতে পারি, একটা 3D লোগো নিতে পারি। আমরা হচ্ছে এগুলোকে একদম পেছনে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এবার এগুলোকে আমরা কি করব, এই যে এখানে এডিট নামে একটা অপশন আছে, এডিটে যাব। এডিটে যাওয়ার পর একটু নিচে আসার পর এই যে ব্লার, আমরা হচ্ছে এই ব্লারে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ফুল ইমেজ সিলেক্ট করব, হোল ইমেজ। দেন হচ্ছে এখান থেকে ইন্টেন্সিটি এটা দিয়ে দিব হচ্ছে আমরা 80%। দেন হচ্ছে আমরা ব্যাকে আসব। ঠিক আছে, আমাদের ডিজাইন শেষ। আমরা চাইলে হচ্ছে এটাকে একটু ঘুরায় দিতে পারি যেন হচ্ছে একটু ক্লিয়ার বোঝা যায়। ওকে, এবার আমরা কি করব, এটাকে ডাউনলোড করে নিব। বুঝতে পারতেছি অনেক সময় লাগছে ডিজাইন করতে। কোনো ডিজাইন কপি হয়েছে? নিজের মতো ডিজাইন করা গেছে না? আমাদের কি করতে হবে, এটার জন্য একটু সময় দিতে হবে। ওকে, এইবার আমরা কি করব, এইখানে ডাউনলোড করার পূর্বে আমাদের হচ্ছে এখানে একটা নাম লিখতে হবে এবং এই নামটা অবশ্যই
আমরা হচ্ছে যেই নামে গিগ ক্রিয়েট করব সেই নাম অনুযায়ী নিব। এখন কি নামে গিগ ক্রিয়েট করব সেটা হচ্ছে আমরা এখান থেকে দেখবো যে বাকিরা কি নাম দিছে। যেমন দেখেন সে সিম্পল রাখছে, কি করছে, ক্রিয়েট সোশ্যাল মিডিয়া বিজনেস পেজ, তারপর সে কি বলতেছে ফেসবুক পেজ, এখানে দেখেন ডট ডট চলে আসছে, এই ডট ডট যেন না আসে, এটা ঠিক আছে। আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ ফেসবুক বিজনেস পেজ, এটা খুব সুন্দর টাইটেল, যেটা থ্রুতে টাইটেল পরেই বোঝা যাচ্ছে যে সে কি কি কাজ করবে। যত সিম্পল রাখবেন তত বেটার। আই উইল সেট আপ অ্যান্ড অপটিমাইজ ইওর ফেসবুক বিজনেস পেজ, আমাদের এটাই দিই, ঠিক আছে, যেহেতু সে প্রো। হ্যাঁ দিতে পারবেন, কিন্তু একটার মধ্যে সবগুলোই দিতে গেলে কি হবে জানেন, ঝগড়া কিছু। আচ্ছা আমরা এতটুকুই দিলাম, দিয়ে দেন হচ্ছে আমরা এখান থেকে কি করব, ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর দেন হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করব কোনটা, জেপিজি, ঠিক আছে। আপনারা ফ্রি ভার্সন ইউজ করলে হচ্ছে 80% কোয়ালিটি পাবেন, আর প্রো ভার্সনে হচ্ছে 100%। আপনারা ডিজাইন আগে করেন, ডিজাইন করার পর আমি 100% এ ডাউনলোড করে দিব, সমস্যা নেই। দেন হচ্ছে আমরা কি করব, এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। তাহলে আমরা গিগের জন্য ইমেজ কিভাবে ডিজাইন করতে হয় সেটা দেখলাম, রাইট। এবার আমরা ডিজাইন করতে পারবো। এবার হচ্ছে আমরা এই ইমেজটাকে ওপেন করব, ওপেন করে দেখবো যে ইমেজটার কোয়ালিটি কেমন দেখা যাচ্ছে, খুব বেটার না খুব বাজে, একদমই বাজে না। আচ্ছা ঠিক আছে, এবার আমরা কি করব দেখেন, একইভাবে এইসিওর কাজটা করে নিব। কিভাবে, প্রপার্টিসে যাব, প্রপার্টিস থেকে ইনফরমেশনগুলো মডিফাই করে আমরা হচ্ছে কমপ্লিট করে নিব, এবং কোন ইনফরমেশন দিব সেটা হচ্ছে আমরা ফাইবার থেকে দেখব। যেমন আমরা এখানে একটা কিওয়ার্ড লিখে সার্চ করলাম না, ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেটআপ, এটার পর দেখেন এখানে আরো বেশ কিছু অপশন চলে আসছে না, এইগুলিকেও আমরা হচ্ছে কপি করে নিব। কপি করে যেগুলো আমার এই টপিকের সাথে রিলেটেড ওই কিওয়ার্ডগুলো রাখবো, বুঝতে যাচ্ছে। যেমন সাপোজ আমি হচ্ছে ওর গিগটা ওপেন করলাম, সে ছুটিতে আছে বুঝছেন। আচ্ছা এই যে দেখেন এখানে হচ্ছে বেশ কিছু অপশন আছে, না এটাতে ট্যাগ ব্যবহার করা নাই, 4টা অর্ডার রানিং আছে। এই যে দেখেন এখানে একটা অপশন থাকে রিলেটেড ট্যাগস, ঠিক আছে। এখানে মানুষজন ম্যাক্সিমাম গিগ আপনারা খুঁজবেন, খুঁজে খুঁজে বের করবেন যে রিলেটেড ট্যাগস কি কি দেয়া আছে, যেটা দেয়া আছে সেটা খুঁজবেন, যেটা দেয়া নাই সেটাই খোঁজার দরকার নেই। ফেক অপশন, এফএকিউ, এর পরেই থাকবে রিলেটেড ট্যাগস। আপনাকে এরকম ট্যাগসগুলিকে কপি করতে হবে, সবগুলিকে কপি করবেন, কপি করে হচ্ছে একটা নোটের মধ্যে রাখবেন, রাখার পর এরকম একটা সাইন দিবেন, দিয়ে আবার হচ্ছে এইভাবে হচ্ছে মডিফাই করে নেবেন, মডিফাই করে আবার এরকম ট্যাগ দিবেন, এরপর হচ্ছে আরো কিওয়ার্ড অ্যাড করবেন, বুঝা যাচ্ছে। এইভাবে কিওয়ার্ডগুলি অ্যাড করে সবগুলি কিওয়ার্ডকে কপি করবেন, কপি করে ওই প্রপার্টিসে গিয়ে হচ্ছে অ্যাড করবেন, বুঝতে পারতেছি। প্রপার্টিসে গিয়ে যেভাবে আমরা অ্যাড করেছি এইভাবে অ্যাড করে ইমেজটা রেডি করবেন, রেডি করে তারপর হচ্ছে আপনারা গিগ ক্রিয়েশনের দিকে আগাবেন, তার পূর্বে না। ক্লিয়ার। এবার হচ্ছে আজকে আমরা তাহলে এখন কোনো গিগ ক্রিয়েট করব না, আমরা চলে যাব সরাসরি আমাদের প্রোফাইলে। এই গিগ ক্রিয়েশনটা আমরা পরের ক্লাসে দেখব, ওকে। এবার দেখেন আমাদের এখানে প্রোফাইলে চেক লিস্ট আমাদের কত পার্সেন্ট কমপ্লিট দেখাচ্ছে, 67। তার মানে কি আমাদের আরো কিছু কাজ কমপ্লিট করা বাকি আছে। কি কি বাকি আছে, আচ্ছা এগুলো আমরা পরের ক্লাসে দেখি, এত কিছু একসাথে দেখাতে গেলে আপনারা হচ্ছে আওলায় যাবেন। তাহলে আমরা জাস্ট আজকে প্রোফাইল ক্রিয়েশন পর্যন্তই দেখলাম, বাকি কাজগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। আমরা লাস্ট ক্লাসে প্রোফাইল কিভাবে কমপ্লিট করতে হয় জাস্ট এতটুকু পরিমাণ দেখেছিলাম।
আজকে আমরা দেখব কিভাবে একটা গিগ বা একটা সার্ভিস ক্রিয়েট করতে হয়। আমরা আজকে একটা সার্ভিস ক্রিয়েট করব ফেসবুকে কিভাবে বুস্ট করতে হয় সেই বিষয়টার উপর। ফোন রেখে দেন এবার। বুঝতে পেরেছি সবাই? একটু মনোযোগ দিয়ে দেখেন, একটা স্টেপ মিস করলে সেই জিনিসটা নেক্সট টাইম আর বুঝতে পারবেন না। আমরা হচ্ছে এবার কি করব, আমাদের এই প্রোফাইলে আসবো। ফার্স্টে প্রোফাইলে আসার পর দেন হচ্ছে এই যে ডান পাশ থেকে দেখেন আমাদের প্রোফাইলের আইকন দেখা যাচ্ছে না, আমরা এই প্রোফাইল আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে দেখেন একটা অপশন আছে বিকাম এ সেলার। আমরা কি করব, এই বিকাম এ সেলারে ক্লিক করব। বিকাম এ সেলারে ক্লিক করার পর এটা আমাকে নতুন একটা পেজে নিয়ে আসবে। আসার পর এই যে দেখেন এখানে একটা বাটন আছে বিকাম এ সেলার, দেখা যাচ্ছে? আমরা এই বিকাম এ সেলার এই বাটনটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে বেশ কিছু অপশন আসবে, আমরা এখান থেকে এগুলোকে কি করব, কন্টিনিউ দিয়ে দিব। এরপর হচ্ছে আমাদের প্রোফাইল ফার্স্ট যেভাবে আমরা সেটআপ করেছিলাম সেখান থেকে আবার শুরু হবে। আমাদের প্রোফাইলের কমপ্লিটেশন রেট হচ্ছে 80%। আমরা হচ্ছে এই সকল প্রসিডিউরগুলো জাস্ট কন্টিনিউ দিয়ে যাব, কারণ আমরা পূর্বের ক্লাসে এগুলো কমপ্লিট করা দেখেছিলাম, মনে আছে আমাদের? দেন আমরা অ্যাগেইন কন্টিনিউ দিব এবং ফাইনালি আমরা এখানে একটা ফোন নাম্বার অ্যাড করার ট্রাই করতে পারি। এই নাম্বারটাই ছিল 664 আছে, সাথে আছে, কোড যাবে। আমাদের এই নাম্বারটা ভেরিফাই হয়ে গেলে আমাদের এখানে 80% হয়ে যাবে 100%। আচ্ছা, তাহলে দেখেন আমাদের এখানে কি চলে আসছে, ভেরিফিকেশন কমপ্লিট। দেন আমরা এখান থেকে কি করব, ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এখানে আমার কাছ থেকে বেশ কিছু সেনসিটিভ কোশ্চেনের আনসার জানতে চাচ্ছে। ফার্স্ট কি জিজ্ঞেস করতেছে, সিলেক্ট কোশ্চেন। এখানে বেশ কয়েকটা কোশ্চেন আছে, এখান থেকে আমাকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে, করে সেটার একটা আনসার দিতে হবে এবং আনসারটা এমন হওয়া উচিত যেটা কেবলমাত্র আমি জানি। কখনো যদি কেউ আমার অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে চায় তখন তাকে হচ্ছে এই প্রশ্নটা করবে। যদি সে এই প্রশ্নের আনসারটা জেনে যায় বা জানতে পারে তাহলে হচ্ছে সে আমার অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে নিতে পারবে। বা আমি যদি কখনো আমার অ্যাকাউন্ট নিয়ে কোনো প্রবলেমে পড়ি তখন আমার কি করতে হবে, এই প্রশ্নের আনসারটা দিয়ে সেই সমস্যার সমাধান করতে হবে। বোঝা যাচ্ছে? তাহলে আমরা এখান থেকে যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো থেকে কোন কোশ্চেনটা সিলেক্ট করব, ফার্স্ট পেট কি হবে, ফিনিশে ক্লিক করার পর আমাদের এখানে কি দেখাচ্ছে, ভেরিফিকেশন কমপ্লিট। এরপর আমরা এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর দেখেন আমাদের এখানে কমপ্লিটেশন রেট এখন কত দেখাচ্ছে, 100%। আমাদের প্রত্যেককে আমাদের প্রোফাইলের কমপ্লিটেশন রেট এই 100% করতে হবে। ক্লিয়ার সবাই? দেন আমরা এখান থেকে অ্যাগেইন কি করব, কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দুইটা বাটন আসছে, আমরা কোন বাটনে যেন ক্লিক করব, ক্রিয়েট এ গিগ। তাহলে আমরা এখান থেকে ক্রিয়েট এ গিগে ক্লিক করলাম। ক্রিয়েট এ গিগে ক্লিক করার পর এখানে ফার্স্টে আমাকে কি দিতে হবে, আমার গিগের টাইটেল। তাহলে আমার এখানে যেই টাইটেল আছে আই উইল, তারপর হচ্ছে আমাকে কোনো একটা টাইটেল দিতে হবে। এরপর হচ্ছে আমার ক্যাটাগরি, সার্চ ট্যাগ, এই তিনটা পয়েন্টই হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনারা এখনো এসইও দেখেন নাই তাই হয়তো আপনাদের জন্য একটু এসইওর বিষয়টা বোঝা কঠিন। হ্যাঁ, আপনি ভিডিও দেখছেন, আপনি এক্সট্রা অর্ডিনারি, বুঝছেন? সো আমাদের জন্য কি হচ্ছে, একটু কঠিন হয়ে যাবে এসইওর বিষয়টা বোঝার। এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটার মানে হচ্ছে এই যে আমরা যে গুগলে বিভিন্ন ইনফরমেশন সার্চ করি, গুগলের কোথায় সার্চ করতেছি, গুগলের সার্চ ইঞ্জিনে। এইরকম অনেকগুলি সার্চ ইঞ্জিন যেখানেই সার্চ করা হয় ওই সার্চ অপশনটাকে বলা হচ্ছে সার্চ ইঞ্জিন। আমাদেরকে যখন কেউ কোথাও সার্চ করবে, সার্চ করার পর কি হবে, যেই সার্চ একটা রোবট থাকে সেই রোবট কি করা ট্রাই করে, চেষ্টা করে যে হচ্ছে কোথায় কোথায় এই কিওয়ার্ডটা আছে সেটাকে খুঁজে বের করার জন্য। যেখানে সে খুঁজে পায়
খুঁজে পাওয়ার জন্য হচ্ছে প্রথমে কোথায় খুঁজে, সাপোজ আপনি যখন কারো দিকে তাকাবেন আপনি কি পা থেকে শুরু করবেন তাকানো নাকি মাথা থেকে শুরু করবেন? আপনি কোথায় তাকাবেন প্রথমে? নিশ্চয়ই উপরের দিকে তাকাবেন। আপনি যখন কোনো বই পড়েন আপনি কি নিচ থেকে শুরু করেন পড়া নাকি উপর থেকে? উপর থেকে। তাহলে যখন কোনো একটা রোবট কোনো ডাটা খুঁজবে তখন ডাটা কি নিচ থেকে খোঁজা শুরু করবে নাকি উপর থেকে? উপর থেকে। তাহলে সেই উপরের দিকে থাকবে হচ্ছে এই টাইটেল। বোঝা যাচ্ছে? সো এই টাইটেলের মধ্যে আমি যেই কিওয়ার্ডে আমার গিগ বা সার্ভিসটাকে র্যাঙ্ক করতে যাচ্ছি সেই কিওয়ার্ডটাকে আমার এখানে রাখতে হবে। এই যে কিওয়ার্ডটাকে যে আমি এখানে রাখবো আমি প্রথম দিকে রাখবো এবং এই প্রথম দিকে রাখাটাই হচ্ছে এসইওর একটা টার্ম। যখন আমি প্রথম দিকে আমার কিওয়ার্ডটাকে রাখতেছি তখন হচ্ছে আমি আমার গিগটাকে এসইও ফ্রেন্ডলি হিসেবেই ক্রিয়েট করতেছি। বুঝতে পেরেছি আমরা সবাই? এরপর দেখেন এইবার আমি যে একটা সার্ভিস ক্রিয়েট করব বা সার্ভিস সেল করব ওই সার্ভিসের মেইন টপিকটা কি? আমরা বলেছি যে ফেসবুকে কিভাবে পেজ ক্রিয়েট করতে হয় এবং সেটআপ করতে হয় সেটার উপর আমরা কি করব, একটা গিগ ক্রিয়েট করব। বি অ্যাটেনশন অ্যাগেইন, আমরা যেই বিষয়ের উপর সার্ভিস সেল করব সেই বিষয়টাই হচ্ছে কি কিওয়ার্ড। তাহলে আমি এখানে কিওয়ার্ড হিসেবে কি নিতে পারি? ক্রিয়েট ফেসবুক পেজ অ্যান্ড সেটআপ বলা যায় না? তাহলে দেখেন এখানে আই উইল অটোমেটিক্যালি আছে, তারপর আমাকে লিখতে হবে তাহলে আই উইল ক্রিয়েট ফেসবুক পেজ অ্যান্ড সেটআপ। বুঝা যাচ্ছে? ওকে, তাহলে আমরা এটাই লিখে দিচ্ছি। আচ্ছা, আমরা জাস্ট এতটুকু লিখলাম। ওকে, এতটুকু লেখার পর দেখেন আমার এখানে একটা গ্রিন ওয়ার্ড চলে আসছে। কি বলতেছে? জাস্ট পারফেক্ট। আমাদের এখানে টোটাল আমরা ৮০টা ক্যারেক্টার লিখতে পারবো। এই ৮০টা ক্যারেক্টারের মধ্যে যদি আমরা ৬০টা পরিমাণ নিতে পারি ম্যাক্সিমাম, এটা আমাদের জন্য এসইও ফ্রেন্ডলি হবে। যদি আমি ৬০টার অধিক নেই তাহলে এই লেখাটা, এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম যখন কোনো কিওয়ার্ড লিখে সার্চ করা হয় টাইটেলগুলো ডিসপ্লে হয়, কিছু টাইটেল হচ্ছে কমপ্লিটলি শো হয় না, ডট ডট থেকে যায় শেষে, মনে আছে? সো ওই রকম ভাবে শো হবে যদি ৬০টার অধিক হয়, আর যদি ৬০টা পরিমাণ হয় দ্যাট ইজ গ্রেট। ক্লিয়ার? তাহলে আমরা চেষ্টা করব লেস দেন 60 ক্যারেক্টার নেওয়ার জন্য। তাহলে আমাদের এখানে 45 আছে, ঠিক আছে, আমরা এখানে আর কোনো কিছু অ্যাড করতেছি না। আই উইল ক্রিয়েট ফেসবুক পেজ অ্যান্ড সেট আপ প্রফেশনালি, দ্যাটস ইট। এরপর দেখেন এখানে হচ্ছে ক্যাটাগরি। তাহলে আমি যখন এখানে ফেসবুক পেজ নিয়ে কথা বলতেছি তাহলে এই ফেসবুক এটা হচ্ছে কিসের অন্তর্ভুক্ত, কোন ক্যাটাগরি? মেইন ক্যাটাগরি হচ্ছে ডিজিটাল মার্কেটিং, সাব ক্যাটাগরি কি হবে? সোশ্যাল মিডিয়া মার্কেটিং। বুঝা যাচ্ছে? আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর একটা চ্যানেল হচ্ছে ফেসবুক। তাহলে আমরা এখান থেকে কি করব? ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করব। এরপর এখান থেকে সাব ক্যাটাগরি কোনটা হবে? সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এরপর একটু নিচের দিকে আসার পর দেখেন এখানে সার্ভিস টাইপ, আমরা এখানে সার্ভিস টাইপে আসার পর দেখেন এখানে কি কি আছে, বেশ কিছু অপশন আছে। আমরা এখান থেকে কি ক্রিয়েট করে দিব? প্রোফাইল সেটআপ অ্যান্ড ইন্টিগ্রেশন, আমরা এটা সিলেক্ট করব। বুঝা যাচ্ছে? এছাড়া আর ফ্যামিলিয়ার ওরকম কোনো অপশন নাই। যখন আমরা অ্যাডভার্টাইজিংয়ে যাব বা ফেসবুকের অ্যাডস নিয়ে কোনো সার্ভিস ক্রিয়েট করব তখন আমরা সার্ভিস টাইপ সিলেক্ট করব কোনটা? পেইড সোশ্যাল মিডিয়া। বুঝা যাচ্ছে? তাহলে আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি প্রোফাইল সেটআপ অ্যান্ড ইন্টিগ্রেশন। এরপর আমরা একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর দেখেন এখানে হচ্ছে আমি ম্যাক্সিমাম কটা নিতে পারবো? 3টা। তাহলে আমি এখান থেকে ফেসবুক নিলাম আর হচ্ছে ইনস্টাগ্রাম নিলাম, কারণ ফেসবুক ইনস্টাগ্রাম বোথ আর সেম অলমোস্ট। ওকে, দুইটাই একই কোম্পানি। এই দুইটা সিলেক্ট করার পর দেন হচ্ছে আমরা একটু নিচের দিকে চলে যাবো। এবার এইখানে হচ্ছে আমাকে কিওয়ার্ডসগুলো ব্যবহার করতে হবে। এখানে আমি কোন কিওয়ার্ডস ব্যবহার করব বা কোন ধরনের ট্যাগগুলো ব্যবহার করব সেটা আমাকে খুঁজে বের করতে হবে ফাইবার থেকে। তাহলে আমরা সেটা কিভাবে খুঁজবো? সেটা খোঁজার জন্য আমরা চলে যাচ্ছি হচ্ছে ফাইবারে। ফাইবার আসার পর এখানে হচ্ছে এই যে আমাদের যে মেইন কিওয়ার্ডটা ছিল সেই কিওয়ার্ডটা লিখে এখানে সার্চ করব। আমাদের মেইন কিওয়ার্ড কি ছিল?
আচ্ছা, ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ, আমরা এটা লিখে যখন সার্চ করলাম, সার্চ করার পর দেখেন এখানে দুইটা অপশন আসছে, একটা হচ্ছে ফ্রিল্যান্সার্স আর একটা হচ্ছে সার্ভিসেস। আমরা এখান থেকে সার্ভিসেসটা সিলেক্ট করব। সার্ভিসেস সিলেক্ট করার পর এখানে আমি কি পরিমাণ রেজাল্ট দেখতে পাচ্ছি, 47,000 প্লাস। তাহলে আমি হচ্ছে এই কিওয়ার্ডটাকে রাখতে পারি। ফ্রিল্যান্সার্সটা মানে হচ্ছে যারা এই কিওয়ার্ডের উপর একটা প্রোফাইল ক্রিয়েট করেছে, তাদের প্রোফাইলগুলো হচ্ছে এখানে ডিসপ্লে হবে। ঠিক আছে, এটা কিভাবে ক্রিয়েট করতে হয় এটা পরবর্তীতে দেখানো হবে, এটা একটা অ্যাডভান্স টপিক। ক্লিয়ার? সো আমরা হচ্ছে এখান থেকে একটা কিওয়ার্ড পেলাম। এরপর আমরা কি করব, ফেসবুক পেজ এতটুকু রাখবো। রাখার পর এই যে এখানে দেখেন বেশ কিছু অপশন দেখা যাচ্ছে না, এই অপশনগুলোর মধ্যে থেকে যেটা যেটা বা যেই কিওয়ার্ডগুলো আমার যেই সার্ভিস, এই সার্ভিসের সাথে ম্যাচ করতেছে সেই কিওয়ার্ডগুলো নিব। তাহলে আমার এখানে কি কি ম্যাচ করতেছে, ফেসবুক পেজ ক্রিয়েট এটা ম্যাচ করতেছে, তারপর ফেসবুক বিজনেস পেজ সেটআপ এটাও ম্যাচ করতেছে, ফেসবুক পেজ সেটআপ এটাও ম্যাচ করতেছে, এবং এরপর আর কোনটা, তাহলে আমাদের এখানে টোটাল কটা হচ্ছে, একটা দুইটা তিনটা চারটা। এবার এই চারটা কিওয়ার্ডকে আমি হচ্ছে সেভ করে নিব নোটপ্যাডে। বোঝা যাচ্ছে? আমি একটা নোটপ্যাড ওপেন করে নিচ্ছি। তাহলে দেখেন এবার নোটপ্যাডের মধ্যে আমরা কি কি লিখবো ফার্স্টে, তাহলে হচ্ছে আমরা সবগুলো এখানে লিখে নিলাম। ফেসবুক পেজ সেটআপ এটা এটা তো নেওয়া হয়েছে, যে ফেসবুক বিজনেস পেজ সেটআপ, সেটআপ আর ক্রিয়েট একই জিনিস। আচ্ছা, তাহলে আমরা আপাতত এখানে চারটা রাখতেছি। এইবার আমরা কি করব, এই চারটাই হচ্ছে সার্চ করে দেখব এই সার্ভিসেস, এখানে হচ্ছে এই সার্ভিসেসের জায়গায় রেজাল্ট কি পরিমাণ পাচ্ছি। তাহলে আমাদের ফার্স্টে একটা কিওয়ার্ড ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেটআপ, এটার জন্য আমরা সার্ভিস রেজাল্ট কটা পাচ্ছি। আচ্ছা, এবার হচ্ছে আমরা এই কিওয়ার্ডটা লিখে সার্চ করব। এরপর দেখেন এখানে আমরা যে রেজাল্ট পাচ্ছি এই রেজাল্টটাকে কপি করে নিব, কপি করে দেন হচ্ছে এটার পাশে বসায় দিব। এরপর আবার এটাকেও হচ্ছে আমরা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেখব যে এটার কি পরিমাণ সার্ভিস অ্যাভেলেবেল আছে। না, শেষ করি, ঠিক আছে, আগে দেখেন কি করতেছি। আচ্ছা, এরপর হচ্ছে আমরা আবার আরেকটা কিওয়ার্ড দিয়ে সার্চ করলাম। তাহলে আমরা এখানে কত দেখতে পাচ্ছি, 16,000। তার মানে কি অন্যান্য গুলোর তুলনায় সবচেয়ে কম কোনটা, 16,000 না? এইবার আমাকে এই কিওয়ার্ডগুলি ব্যবহার করে এমন একটা টাইটেল ইউজ করতে হবে যে এই টাইটেলের মধ্যে এই সবগুলো কিওয়ার্ড থাকবে। বুঝা যাচ্ছে? তাহলে আমি কি করবো, এবার একটা টাইটেল লিখবো। যেমন ওখানে আমরা হচ্ছে একটা টাইটেল সেট করে আসছি যদিও প্রাইমারি স্টেজে, বাট আমরা হচ্ছে এই টাইটেলটাকে চেঞ্জ করতে পারবো। বাট একবার এই ফার্স্ট ওভারভিউ এই অপশনটা কমপ্লিট করে যখন আমরা নেক্সটে চলে যাব, তখন আবার আমি যদি এটাকে চেঞ্জ করি বা মডিফাই করি, এই টাইটেল অনুযায়ী হচ্ছে আমার উপরের গিগের ইউআরএলটা চলে আসবে, তখন ওইটা আর চেঞ্জ হবে না। ওটা যদি চেঞ্জ না হয় তাহলে আপনার হচ্ছে এই গিগ এসইও ফ্রেন্ডলি হবে না। এসইও ফ্রেন্ডলি শর্ত হচ্ছে আপনার যে মেইন কিওয়ার্ড সেই কিওয়ার্ডটা অবশ্যই টাইটেলে থাকবে, সেটা অবশ্যই উপরে যে ইউআরএল থাকবে সেই ইউআরএল এর মধ্যে থাকবে, এবং সেটা অবশ্যই কন্টেন্টের মধ্যে থাকতে হবে। আমরা এখানে ডেসক্রিপশন অ্যাড করার অপশন পাবো, সেখানেও হচ্ছে আমরা আমাদের এই কিওয়ার্ডটাকে ইমপ্লিমেন্ট করব। বুঝতে পেরেছি?
এবার আমরা হচ্ছে একটু রিঅ্যারেঞ্জ করার ট্রাই করি যে আমরা কিরকম একটা টাইটেল দিতে পারি। তাহলে সবচেয়ে কম হচ্ছে ফেসবুক পেজ সেটআপ, এই কিওয়ার্ডের রেজাল্ট হচ্ছে সবচেয়ে কম। তার মানে আমি যদি এই কিওয়ার্ডটাকে মেইন ফোকাস করে কোনো একটা গিগ বা সার্ভিস ক্রিয়েট করি, তাহলে সেইখানে যেহেতু কম্পিটিশন কম, আমার কাজ পাওয়ার চান্সটা বেশি, র্যাঙ্ক হাই হওয়ারও চান্সটা বেশি। বুঝতে পেরেছি? তাহলে আমরা এটাকে কিভাবে অর্গানাইজ করতে পারি? আচ্ছা, আমরা হচ্ছে এটাই রাখি, I will do business Facebook page setup professionally। আচ্ছা, আমরা সেটআপের পর এন্ড অপটিমাইজ দিয়ে দিই। আপনি যদি এমন কোনো অ্যাট্রাকটিভ টাইটেল দিতে পারেন যেটা তার হচ্ছে অ্যাট্রাকশন গেইন করতে পারবে, তাহলে সেখান থেকে আপনি খুব ভালো রেজাল্ট পাবেন। তাহলে দেখেন, আই উইল ডু বিজনেস ফেসবুক পেজ সেটআপ, ঠিক আছে? এই বিজনেসটা না দিলেও হয়, ফেসবুক পেজ সেটআপ অ্যান্ড অপটিমাইজ প্রফেশনালি। ওকে, আমরা এখানে একটা নতুন শব্দ অ্যাড করে দিলাম, এসইও অপটিমাইজ। এখন মানুষজন এসইও সম্পর্কে জানতেছে এবং জানার কারণে মানুষজন এই কিওয়ার্ডটার সাথে বা এসইও শব্দটার সাথে পরিচিত হচ্ছে। সো আমি যদি এখানে এসইও অপটিমাইজ এই বিষয়টা বলে দেই, তাহলে সে বুঝতে পারবে যে আমি অ্যাট এ টাইম দুইটা কাজ করতেছি। আমি পেজ যেমন ক্রিয়েট করে দিচ্ছি, তেমন হচ্ছে এসইওর জন্য অপটিমাইজও করে দিচ্ছি। বোঝা যাচ্ছে? এই ক্ষেত্রে তার আকর্ষণটা বাড়বে। সবাই যে একই রকম টাইটেল দিবে এমন না, প্রত্যেকে যে যে যার যার মতো টাইটেল দিব। এই টাইটেলই যে আপনারা দিবেন বিষয়টা কিন্তু এরকম না। বোঝা যাচ্ছে? বুঝছি। পরবর্তীতে এটাকে অফ করতে পারবেন, আমি দেখা দিব। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা যেহেতু এখানে আমাদের মেইন কিওয়ার্ড হিসেবে রাখছি কোনটা, ফেসবুক পেজ সেটআপ, তাহলে আমরা কি করব, এই কিওয়ার্ডটাকে কপি করে ফার্স্টেই হচ্ছে আমরা এই যে সার্চ ট্যাগ, এখানে আমরা ম্যাক্সিমাম কয়টা ট্যাগ ব্যবহার করতে পারবো? 5টা। আমরা এখানে ম্যাক্সিমাম 5টা ট্যাগ ব্যবহার করতে পারবো। তাহলে আমরা সেই ট্যাগগুলিকে এখানে পেস্ট করব। এই ট্যাগ মানে হচ্ছে আমাদের কিওয়ার্ড, পেস্ট করে দেন হচ্ছে আমরা এন্টার করব। বোঝা যাচ্ছে? তারপর হচ্ছে আমাদের কিওয়ার্ড কি হতে পারে, আমরা কিওয়ার্ডগুলি নোট করে রাখছি এখানে, ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেটআপ, ফেসবুক পেজ ক্রিয়েট, আচ্ছা আমরা আপাতত এই 4টাই দিলাম। বুঝা যাচ্ছে? এরপর আমরা এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে দিব। এতটুকু হচ্ছে আমরা একটু এনশিওর করে নিব যে সবকিছু ঠিকঠাক আছে, দেন সেভ অ্যান্ড কন্টিনিউতে দিব। দেওয়ার পর দেখেন আমাদের এখানে একটা 20টা ক্যারেক্টারের অধিক চলে আসে, দ্যাট মিনস এইটা আমরা হচ্ছে এটাকে তাহলে বাদ দিয়ে দিই। ফেসবুক পেজ সেটআপ, ফেসবুক পেজ ক্রিয়েট, বিজনেস পেজ সেটআপ। আমরা দেখি আরেকটা কিওয়ার্ড নেওয়া যায় কিনা। আচ্ছা, আমরা হচ্ছে এই কিওয়ার্ডটা নিই।
পিক্সেল সেটআপ আলাদা, ওটা টোটালি আলাদা সার্ভিস। ওকে, এবার আমরা এখান থেকে 7 কন্টিনিউ দেওয়া ট্রাই করি, তবুও নিচ্ছে না। তাহলে আমরা হচ্ছে এখান থেকে বড় যেটা সেটা বাদ দিয়ে দিচ্ছি, এরপরও নিচ্ছে না। এটা নিবে ছোট তো, দেখি কি হয়। আচ্ছা, এবার আমরা হচ্ছে এখান থেকে 7 কন্টিনিউ দিই। তাহলে এখানে যদি আপনি সেটআপ একসাথে লাগায় দেন, দেন হচ্ছে আপনাকে এখানেও লাগাই দিতে হবে, ঠিক আছে? নয়তো এসইও ফ্রেন্ডলি এটা থাকবে না বা খুব ভালো রেজাল্ট নিয়ে আসবেন। কিছু বলবেন? একই জিনিস। আচ্ছা, আমরা আপাতত এই দুইটা ট্যাগই রাখতেছি। ওকে, পরবর্তীতে আমরা হয়তো রিসার্চ করে যদি 3টা শব্দের কোনো কিওয়ার্ড পাই, সেটা আমরা পরবর্তীতে অ্যাড করে নিব। এবার হচ্ছে আমরা কি করব, 7 কন্টিনিউতে ক্লিক করব। 7 কন্টিনিউতে ক্লিক করার পর এই যে দেখেন, আমরা কিছুক্ষণ আগে যেই ওয়ার্ডটা দিয়েছিলাম টাইটেলে, সেটা ইউআরএল এ চলে আসছে। বোঝা যাচ্ছে? এই জন্যই আমরা বলেছিলাম যে আমরা যে টাইটেলটা দিব, এই টাইটেলটা আমরা একটু কেয়ারফুলি দিব, যেন আমার মেইন কিওয়ার্ডটা টাইটেলের মধ্যে ইনক্লুড করা থাকে। এরপর হচ্ছে আমরা কি করব, একটু নিচের দিকে আসব। নিচের দিকে আসার পর দেখেন এখানে প্যাকেজেস, এখানে বেশ কিছু প্যাকেজ আমাকে অ্যাড করতে হবে। এই প্যাকেজের কনসেপ্টগুলো আমি অন্যান্য ফ্রিল্যান্সারদের কাছ থেকে নিতে পারি। যেমন ক্রিয়েট ফেসবুক পেজ, যারা বলতেছে শুধু ফেসবুক পেজ ক্রিয়েট করবে, তারা কি কি সার্ভিস প্রোভাইড করতেছে বা কি কি অফার করতেছে সেটা আমরা একটু দেখি। যেমন এই কি করতেছে, স্টার্টআপ বিজনেস পেজ। ওকে, এখানে হচ্ছে এই বিষয়গুলো সে দিবে। এরপর স্ট্যান্ডার্ডে সে এই বিষয়গুলো বলতেছে, এরপর প্রিমিয়ামে সে হচ্ছে এই বিষয়গুলো বলতেছে। বোঝা যাচ্ছে? তাহলে আমরা কি করব, বেসিকে সাপোজ আমরা এটাই কপি করে নিলাম। এরপর হচ্ছে এখানে এই যে নেম অফ প্যাকেজ, এই নেম অফ প্যাকেজের মধ্যে হচ্ছে আমরা এটা দিয়ে দিব, স্টার্টআপ। রূপার ইংলিশ কি জানো? এর নিচে কোনটা আছে? না ঠিক আছে, সিলভারের নিচে কোনটা আছে? ব্রোচ। ব্রোচ বানান ঠিক আছে?
সেটা দেওয়া যায়, তাহলে আমরা এটাই দিই। সিলভার, গোল্ড আর ডায়মন্ড না? তো আমরা হচ্ছে এখানে ইনফরমেশনগুলো দিলাম, দেওয়ার পর এখানে হচ্ছে আমাকে ডেসক্রিপশন বা ডেসক্রাইব করতে হবে। তো আমি হচ্ছে এখান থেকে এই ডেসক্রিপশনটাই নিয়ে নিচ্ছি, বোঝা যাচ্ছে? পরবর্তীতে আপনারা এটা মডিফাই করে নিয়েন। আমরা হচ্ছে এই সেম ডেসক্রিপশনটা এখানে দিয়ে দিলাম। এরপর হচ্ছে এখানে আমরা জাস্ট এই কোয়ান্টিটিটাকে বাড়ায় দিব, একটা আছে আমরা এখানে হচ্ছে 3টা বলে দিব। এরপর আমাদের লাস্টে যেটা আছে, লাস্টেরটা আমরা এখান থেকে কপি করে নিচ্ছি। জাস্ট এগুলো ফর ফর্মালিটিস, এগুলো হচ্ছে ক্লায়েন্ট ওইভাবে চেক করে না, ক্লায়েন্ট যেটা চেক করে সেটা হচ্ছে ডেসক্রিপশন। এখানে ডেসক্রিপশনের একটা অপশন আছে। ওকে, তাহলে আমরা হচ্ছে এখানে টাইটেল দিয়ে দিলাম, এখানে ডেসক্রিপশন দিলাম। এরপর হচ্ছে আমরা এখানে ডেলিভারি টাইম, আমরা কতদিনের মধ্যে ডেলিভারি দিব সেই টাইমটা এখানে বলে দিব। তাহলে আমরা দেখবো অন্যান্যরা কত দিনের মধ্যে ডেলিভারি দিচ্ছে। এই 1 দিনের মধ্যে দিচ্ছে, 2 দিনের মধ্যে দিচ্ছে এবং 3 দিনের মধ্যে দিচ্ছে। এও সেম 1 দিনের মধ্যে দিচ্ছে, 2 দিনের মধ্যে দিচ্ছে এবং 3 দিনের মধ্যে দিচ্ছে। তাহলে এ চার্জ করতেছে হচ্ছে প্রাইমারিতে $25 আর ম্যাক্সিমামে হচ্ছে $120। তাহলে আমরা হচ্ছে এখানে কি করব, ডেলিভারি টাইম 1 ডে, দেন হচ্ছে 2 ডে, দেন হচ্ছে 3 ডে, 1 to 3 টাইমিংটা সেট করে নিলাম। নাম্বার অফ প্ল্যাটফর্মস, আমরা কয়টা প্ল্যাটফর্মের জন্য কাজ করব, একটা একটা এবং এখানে লিখবো হচ্ছে 2টা। ওকে, এরপর হচ্ছে দেখেন ফেসবুক এবং ইনস্টাগ্রাম। এরপর হচ্ছে পেজ সেটআপ, আমরা হচ্ছে প্রত্যেকটাতেই পেজ সেটআপ করে দিব। প্রোফাইল এবং ইমেজ, আমরা হচ্ছে এখানে কভার ফটো দিচ্ছি, জাস্ট প্রোফাইল দিচ্ছি না, ঠিক আছে? আমরা এখানে প্রোফাইল পিকচার দিতে পারি। আচ্ছা, আমরা মিডলটাতে হচ্ছে আমরা এটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমরা প্রোফাইল পিকচার, প্রোফাইল ইমেজ এবং কভার এটা সবগুলোতেই দিব। এই ট্র্যাকিংটা আমরা হচ্ছে বেসিকে দিব না, এইগুলোতে দিব। ওয়েবসাইট ইন্টিগ্রেশন হচ্ছে আমরা এটাতে দিব না, প্রিমিয়ামটাতে দিব। প্রিমিয়ামটাতে সবগুলি প্ল্যান থাকবে, অ্যাকশন প্ল্যান হচ্ছে আমরা এখানে দিব, ঠিক আছে? এবং অ্যাডিশনাল প্ল্যাটফর্ম, যদি অ্যাডিশনাল প্ল্যাটফর্ম চাই সেটা হচ্ছে শুধুমাত্র প্রিমিয়ামে থাকবে, বাকি বেসিক এবং অন্যান্যগুলিতে থাকবে না। অ্যানালিটিক্স, অ্যানালিটিক্স এবং ট্র্যাকিং, ওই ট্র্যাকিং বলতে হচ্ছে গুগল অ্যানালিটিক্স, যখন অ্যাড রান করবে তখন লাগবে, এখন লাগবে না। হ্যাঁ, ওটা হচ্ছে গুগল অ্যানালিটিক্সের সাথে করে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা এখানে প্রাইসিং সেট করব। তাহলে আমরা বেসিক প্রাইসিং দিব হচ্ছে $10, এর পরের প্রাইসিংয়ে দিব হচ্ছে আমরা $20, এর পরেরটাতে দিব হচ্ছে আমরা $40। বোঝা যাচ্ছে? আচ্ছা, এরপর আমরা একটু নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পর দেখেন এখানে অ্যাকশন প্ল্যান, আমরা এক্সট্রা আর কোনো সার্ভিস দিব না। যদি আপনারা এক্সট্রা কোনো সার্ভিস দেন সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে অপশনগুলো চুজ করতে পারবেন। যেমন এখানে এক্সট্রা ফাস্ট ডেলিভারি, আমরা যদি এটা সিলেক্ট করি, আমরা হচ্ছে স্ট্যান্ডার্ডের জন্য টাইম দিয়েছিলাম 2 দিন, আমরা যদি সেটাকে 1 দিনে ডেলিভার দিতে চাই, আমরা যদি এখানে বলে দিই 1 দিনে ডেলিভার দিব, তাহলে আমি বলে দিব যে আমাকে এক্সট্রা আরও $10 পে করতে হবে, আমি দ্রুত কাজ করতেছি এই জন্য। এরপর এখানে প্রিমিয়াম, এই প্রিমিয়ামেও আমি যদি হচ্ছে 3 দিনেরটা 1 দিনে কমপ্লিট করে দিই তাহলে আমি এক্সট্রা আরও $20 নিব। বোঝা যাচ্ছে? অনেক সময় অনেক ক্লায়েন্টের ইমার্জেন্সি থাকে যে আমাকে ইনস্ট্যান্ট করে দিতে হবে, সেক্ষেত্রে আমরা এই এক্সট্রা চার্জগুলো নিতে পারবো। আচ্ছা, এরপর এখানে দেখেন আরেকটা অপশন আছে অ্যাডিশনাল প্ল্যাটফর্মস, আমরা এখান থেকে দিই অ্যাডিশনাল প্ল্যাটফর্মস। যদি আমার আরও অ্যাডিশনাল প্ল্যাটফর্ম অ্যাড করতে হয়, অনেক সময় দেখা যাচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রামের সাথে টুইটার, লিঙ্কডইন এইসবের প্রোফাইলও ক্রিয়েট করতে বলে, সেক্ষেত্রে হচ্ছে আমরা কি করব, অ্যাডিশনাল প্ল্যাটফর্মের জন্য আমরা, আচ্ছা এখান থেকে না, আমরা এখান থেকে সিলেক্ট করে দিই প্রিমিয়াম। আমরা হচ্ছে আরও এক্সট্রা 2টা প্ল্যাটফর্মের জন্য আমরা চার্জ করব হচ্ছে আরও $20। যদি হচ্ছে আরও এক্সট্রা 3টা প্ল্যাটফর্মের জন্য কাজ করতে হয় তাহলে আমরা চার্জ করব হচ্ছে $30। বোঝা যাচ্ছে? দেন হচ্ছে আমরা এখান থেকে কি করব, সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। আচ্ছা, এখানে বেসিক, এখানে বেসিকটা কোনো কিছু আমার দিতে হবে। এক্সট্রা যদি একটা প্ল্যাটফর্ম হয় তাহলে আমি এক্সট্রা একটার জন্য $10 চার্জ করব। দেন আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে দিব। সেভ অ্যান্ড কন্টিনিউতে দেওয়ার পর এরপর দেখেন এখানে আমাকে কি দিতে হবে,
ডেসক্রিপশন, আমাকে এখানে বর্ণনা দিতে হবে আমি যে সার্ভিস প্রোভাইড করব সেই সার্ভিসের বর্ণনা। তাহলে এই সার্ভিসের বর্ণনা আমরা কোথায় পাবো? এই যে দেখেন এখানে একটা সার্ভিসের বর্ণনা দেয়া আছে, বোঝা যাচ্ছে? আমরা জাস্ট এই বর্ণনাটাকেই নতুনভাবে রিরাইট করে নিব। এখন নতুনভাবে রিরাইট করে নেওয়ার জন্য কি করব, ফার্স্টে আমরা হচ্ছে এখান থেকে এটাকে কপি করে নিচ্ছি। আমরা যে কপি করে পেস্ট করে ব্যবহার করে দিব বিষয়টা এরকম না। তাহলে বিষয়টা কীরকম, আমরা হচ্ছে এখানে সম্পূর্ণটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর যেগুলো হচ্ছে নর্মাল কন্টেন্ট, সেই কন্টেন্টগুলোর স্পিচ বা ধরন হচ্ছে আমরা চেঞ্জ করে নিব চ্যাট জিপিটি থেকে। আমরা চলে যাচ্ছি হচ্ছে চ্যাট জিপিটিতে। আচ্ছা, এরপর দেখেন আমাকে সে হচ্ছে ওই লেখাটা দিয়ে দিল। দেওয়ার পর আমি জাস্ট এই লেখাটাকে এখান থেকে কপি করে নিব, কপি করে এই জায়গাটাতে পেস্ট করে দিব। এরপর এখানে যে ওয়াই হায়ার আস এটা সেম থাকবে, এবং হচ্ছে সার্ভিস উই অফার এটাও হচ্ছে সেম থাকবে। আমরা খুব বেশি চেঞ্জেস করব না। যেমন হ্যাপি ক্লায়েন্টস, আমরা এখানে হ্যাপি ক্লায়েন্টসের জায়গায় এতগুলি ক্লায়েন্টের সংখ্যা না দিয়ে আমরা ইনস্ট্যান্ট শুরুর অবস্থায় 50 দিলাম। এরপর সাকসেসফুল প্রজেক্ট, আমরা এখানে সাকসেসফুল প্রজেক্টে দিয়ে দিলাম হয়তো বা 65। ওকে, এরপর হচ্ছে এক্সপিরিয়েন্স, আমরা এখানে এক্সপিরিয়েন্স দিয়ে দিলাম 2 বছর। সবই, হ্যাঁ সবই মিথ্যা কথা, আমরা জাস্ট এমনি দিয়ে দিতেছি। ওকে, এরপর এখানে যেগুলো আছে সেগুলো সব সেম থাকবে। দেন হচ্ছে এখানে ভিউ আওয়ার পোর্টফোলিও। ওকে, এরপর দেখেন এইখান থেকে আমাদের এখানে হচ্ছে 50 প্লাস হ্যাপি ক্লায়েন্ট আমরা দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে 65টা সাকসেসফুল প্রজেক্ট করেছি এবং হচ্ছে 2 বছরের এক্সপিরিয়েন্স, এগুলো আমরা মডিফাই করেছি। ওকে, এরপর আমরা একটু নিচের দিকে আসার পর এখানে সার্ভিস উই অফার এটা হচ্ছে সব সেম থাকবে। এখানে হচ্ছে ভিউ আওয়ার পোর্টফোলিও এটা হচ্ছে আমরা এখান থেকে বাদ দিয়ে দিব। এরপর হচ্ছে স্পেশাল অফার এটাও আমরা রাখতে পারি, বা হচ্ছে আমরা এটাকে রিরাইট করে নিতে পারি, বা নিচের টুকু সম্পূর্ণটা হচ্ছে আমরা রিরাইট করে নিই। তাহলে আমরা কপি করে নিলাম, কপি করে হচ্ছে ওকে, এবার হচ্ছে আমরা এটাকে কি করব, কপি করে নিব, কপি করে হচ্ছে এখানে পেস্ট করে দিব। তাহলে আমাদের এখানে যে কন্টেন্ট আছে এই কন্টেন্টটা আমরা ইউনিক ভাবে নিজের মতো করে লিখে নিলাম। লিখে দেন হচ্ছে কপি করে নিব, কপি করে এই যে এই জায়গাটাতে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনের মধ্যে আমি পেস্ট করে দিব। পেস্ট করার পর দেখেন আমি এখানে টোটাল কতটা ক্যারেক্টার ব্যবহার করতে পারবো, 1200। আমি ব্যবহার করতেছি কয়টা, 1118। তার মানে আমি আরো কিছু চাইলে লিখতে পারি, রাইট? এবার আমি হচ্ছে যেই জায়গাটাতে বোল্ড করতে যাচ্ছি সেগুলোকে বোল্ড করে দিব। ঠিক আছে, ফার্স্টে সিলেক্ট করব, সিলেক্ট করার পর কন্ট্রোল ডি দিব, অথবা এই যে এখানে বোল্ডের একটা অপশন আছে এই বোল্ডে ক্লিক করব। এরপর হচ্ছে ওয়াই হায়ার আস এটাকে আমরা বোল্ড করে দিচ্ছি। এইবার দেখেন এই যে এই ফার্স্ট লাইন, এই ফার্স্ট লাইনের মধ্যে আমার যে মেইন কিওয়ার্ড ছিল সেই কিওয়ার্ডটাকে এখানে রাখতে হবে। তাহলে আমার মেইন কিওয়ার্ড কি ছিল, ফেসবুক পেজ সেটআপ এন্ড এসইও অপটিমাইজ। বোঝা যাচ্ছে? If you meet someone আচ্ছা, তাহলে আমরা এখানে কি করলাম, আমরা হচ্ছে এখানে আমাদের যে মেইন কিওয়ার্ড ছিল সেই কিওয়ার্ডটাকে এখানে অ্যাড করে দিলাম। এবার যেটা আমার মেইন কিওয়ার্ড
এতটুকুকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে হচ্ছে বোল্ড করে দিব। তাহলে আমার এখানে হচ্ছে এসি অপটিমাইজ করা হয়ে গেছে। এরপর ফেসবুক বিজনেস পেজ স্পেসিফিক যেই কিওয়ার্ডটাকে আমি টার্গেট করতে পারি ওই কিওয়ার্ডগুলোকে আমি একটু হাইলাইট করে দিব যেন ক্লায়েন্টের নজরে ইজিলি চলে আসে। বোঝা যাচ্ছে? আচ্ছা, এরপর আমরা হচ্ছে আমাদের এখানে কাজ শেষ। দেন হচ্ছে একটু নিচের দিকে আসার পর এখানে দেখেন ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন্স। ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দিবে, কাজ দেওয়ার সময় ক্লায়েন্টের অনেক সময় বিভিন্ন প্রশ্ন আসতে পারে যে আপনি কাজটা কিভাবে করবেন, আপনি কাজটা কাকে দিয়ে করাবেন, আপনি নিজে করবেন কিনা, কতদিনের মধ্যে করতে পারবেন, বা কোনো টুলস ব্যবহার করবেন কিনা। সেই কমন কোশ্চেনগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন। যেমন আমরা যদি কয়েকটা প্রশ্ন নিয়ে নিই, সাপোজ দেখেন সে বলতেছে কি হোয়াট ইনফরমেশন ডু ইউ নিড টু গেট স্টার্টেড, মানে শুরু করার জন্য তোমার কি ইনফরমেশন প্রয়োজন। তখন আমরা কি করতে পারি, এই কোশ্চেনগুলো আমরা সেম যদি ব্যবহার করি তাতেও কোনো প্রবলেম হবে না। আমরা এবার কি করব, কোশ্চেন অ্যাড করার জন্য অ্যাড এফএকিউতে ক্লিক করব। ক্লিক করার পর এই জায়গায় হচ্ছে আমি আনসারটা লিখব। আর এটা হচ্ছে আমার কোশ্চেন, আমি কোশ্চেনটাকে এখান থেকে কাট করে এখানে পেস্ট করে দিলাম এবং এটাকে হচ্ছে আমি একটু উপরের দিকে উঠাই দিলাম। বোঝা যাচ্ছে? টোটাল আমি 300 ক্যারেক্টারের মধ্যে আনসার লিখতে পারবো। তাহলে আমি 254 মধ্যে কমপ্লিট করলাম। দেন হচ্ছে আমরা এখানে কি করব, অ্যাড এ ক্লিক করব। তাহলে আমার এখানে একটা কোশ্চেন অ্যাড করা হয়ে গেছে। এরপর যদি আমি আরো কোশ্চেন অ্যাড করতে চাই, এই যে এখানে অ্যাড এফএকিউ নামে অপশন আছে, আমরা অ্যাড এফএকিউ তে ক্লিক করব। দেন অ্যাগেইন হচ্ছে আবার কোশ্চেন নিব, নেওয়ার পর দেন হচ্ছে আমরা এই কোশ্চেনটাকে এখানে পেস্ট করে দিব। এরপর ফুল কোশ্চেনের লাইনটাকে কাট করে এখানে পেস্ট করে দিব এবং এটাকে একটু উপরের দিকে উঠাই দিব। তাহলে দেখেন আমার এখানে কোশ্চেন দুইটা অ্যাড করা হয়ে গেছে। বোঝা যাচ্ছে? দেন আমরা এখান থেকে কি করব, সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পর ফোর্থ অপশনে আমার কি আছে, রিকোয়ারমেন্টস। আমার ক্লায়েন্টের কাছ থেকে কি কি রিকোয়ারমেন্টস লাগবে সেটা হচ্ছে আমাকে বলতে হবে। তাহলে আমরা হচ্ছে এই যে কিছুক্ষণ আগে একটা কোশ্চেন থেকে জেনেছি না, হোয়াট ইনফরমেশন ডু ইউ নিড টু গেট স্টার্টেড, আমার কি কি ইনফরমেশন লাগবে। আমি চাইলে হচ্ছে এই ইনফরমেশনগুলোই হচ্ছে দিয়ে দিতে পারি ওখানে যে আমার এই ইনফরমেশনগুলো লাগবে। বোঝা যাচ্ছে? বাট আমরা হচ্ছে একটু কাস্টমাইজ করে দিব। এই যে এখানে দেখেন অ্যাড নিউ কোশ্চেন আছে, আমরা এই অ্যাড নিউ কোশ্চেনে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে বলবো আই নিড ইয়োর বিজনেস নেম, logo type that you want, or premium package only, নাম লাগবে, লোগো লাগবে, অ্যান্ড বিজনেস ডিটেলস। ওকে, তার ব্যবসার ডিটেলস লাগবে। এই ডিটেলসের মধ্যে ইমেইল, ফোন নাম্বার, লোকেশন সব কিছু ইনক্লুডেড। এরপর আমরা কি করব, এখান থেকে এইটা আমরা কোনো কিছু চেঞ্জ করবো না, এটা এভাবেই থাকবে। দেন আমরা জাস্ট অ্যাডে ক্লিক করব। তাহলে আমাদের জাস্ট এতটুকু ইনফরমেশন হলেই আমরা হচ্ছে একটা ফেসবুকের বিজনেস পেজ ক্রিয়েট করে ফেলতে পারবো। ওকে, দেন আমরা এখান থেকে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পর তারপর হচ্ছে এখানে আমাকে কি করতে হবে, ইমেজ ব্যবহার করতে হবে। এবং ইমেজ এবং ভিডিও ব্যবহার করার পূর্বে এখানে তারা হচ্ছে কিছু রুলস এবং রেস্ট্রিকশন বলে দিচ্ছে, আমরা হচ্ছে এগুলো একটু করে নিব। দেন হচ্ছে আমরা এখানে আসবো। এখানে আসার পর দেখেন এখানে ভিডিও, আপনি যদি আপনার গিগের জন্য ভিডিও পাবলিশ করেন তাহলে এটা আপনার গিগের এনগেজমেন্ট 40% বাড়াবে। এই যে দেখেন এখানে কত পার্সেন্ট বলতেছে, 40%। বোঝা যাচ্ছে? এরপর আপনি যদি এখানে আসেন, বাকিগুলো হচ্ছে আদার্স 60% হচ্ছে এভাবে ডিস্ট্রিবিউট হবে। এখানে হচ্ছে 40%, এটাই 40 আর এটাই 20 ধরা হয়। এরপর আমরা হচ্ছে এখান থেকে কি করব, আমাদের তো ইমেজ ডিজাইন করা আছে তাই না, আমরা এবার আমাদের ইমেজ যেটা ডিজাইন করা আছে ওটাকে একটু এসইও ফ্রেন্ডলি করব। এসইও ফ্রেন্ডলি করে দেন হচ্ছে আমরা আপলোড করে দিব। তাহলে আমাদের ইমেজটা হচ্ছে ডাউনলোডসে ছিল। এবার কি করব, এই ইমেজের টাইটেলটাকে মডিফাই করব। আমরা এখান থেকে রিনেমে যাব। রিনেমে যাওয়ার পর আমরা ওখানে কি দিয়ে আসছিলাম,
I will do Facebook page setup and SEO optimize প্রফেশনালি। বোঝা যাচ্ছে? এতটুকু আমরা হচ্ছে টাইটেলে দিয়ে দিব। এরপর আমরা হচ্ছে এখান থেকে আবার চলে যাব কোথায়? প্রপার্টিসে। প্রপার্টিসে যাওয়ার পর আমরা যেইভাবে ডিটেলসগুলো দিয়েছিলাম মনে আছে? সেই ডিটেলসগুলো এখানে হচ্ছে আমরা অ্যাড করব। তাহলে আমরা হচ্ছে এখান থেকে কিওয়ার্ডগুলো একটু নিয়ে নিচ্ছি। তাহলে আমরা কি করব? এই প্রত্যেকটা কিওয়ার্ডের শেষে যেই সাইন আপনাদেরকে দেখানো হয়েছিল এরকম একটা কমা দিয়ে দিব। আচ্ছা, এরপর আমরা এখানে টাইটেলটাকেও কিওয়ার্ডের মধ্যে রাখতেছি। এবার হচ্ছে আমরা এটাকে কপি করব। কপি করে দেন হচ্ছে আমরা এখানে ফার্স্টে রেটিং দিব, ট্যাগসের মধ্যে বসাবো, তারপর কমেন্টসের মধ্যে বসাবো, অথরসে বসাবো এবং হচ্ছে কপিরাইট এখানেও বসাবো। বসানোর পর এখান থেকে ওকে দিব। দেন হচ্ছে অ্যাগেন আমরা চেক করে দেখব। কোনো লাভ হচ্ছে না। জাস্ট কিওয়ার্ডটা যত বেশিবার ব্যবহার করা হবে তত এটা আমাদের জন্য বেটার, সেজন্য ব্যবহার করা হচ্ছে। একই আসবে। এরপর হচ্ছে এখানে একটা অপশন আসছে সাবজেক্ট। আমরা ওই সাবজেক্টের মধ্যে আমাদের টাইটেলটাই ব্যবহার করব। এটা বেশ কয়েকবার করার পর হচ্ছে এটা কনফার্ম করা যাবে যে হচ্ছে সবগুলিতে অ্যাড হয়েছে। তো আপনাকে একটু ধৈর্য সহকারে সবগুলি করতে হবে। তাহলে দেখেন এখানে আমরা এখন দেখতে পাচ্ছি কি মোটামুটি সবগুলোতে অ্যাড করা হয়েছে। ওকে, এইবার আমরা হচ্ছে এই ইমেজটাকে ওখানে আপলোড করে দিব। তাহলে আমি কি করব? এই ইমেজটাকে ধরে এনে এই জায়গাটাতে ছেড়ে দিব। এটার উপর ছেড়ে দিলে আমার ইমেজটা হচ্ছে বসে যাবে। দেখেন ইমেজের সাইজ কি বলতেছে? 1280x769 রিকমেন্ডেড দেখা যাচ্ছে। তাহলে আমরা রিকমেন্ডেডটাই ব্যবহার করেছিলাম, মনে আছে আমাদের? ওকে, এতটুকু হয়ে যাওয়ার পর দেন আমরা এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। এরপর দেখেন এখানে হচ্ছে আমাকে পাবলিশ করার অপশন দিবে, কিন্তু এই পাবলিশ করার অপশনের আগে হচ্ছে আমাকে এখানে একটা কোশ্চেন করতেছে। ওকে, তাহলে আমরা হচ্ছে এখানে কি বলবো? আর ইউ এ ইউএস পারসন? আমরা কি ইউএস পারসন? নো। দেন হচ্ছে আমরা এখানে সেভে ক্লিক করব। দেন হচ্ছে আমরা এটাকে ক্লোজ করব। ক্লোজ করার পর এরপর আমাকে কি বলতেছে? ফার্স্টে আমার পার্সোনাল অ্যান্ড বিজনেস ইনফরমেশন ভেরিফাই করতে বলতেছে। এই ভেরিফিকেশনে গিয়ে আমাকে আমার এনআইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স আপলোড করতে হবে। আচ্ছা দেখেন এখানে ভেরিফাই আমরা কমপ্লিট করে দেখা দিই যেন আপনাদের হচ্ছে ভেরিফাই করতে গেলে এই প্রবলেমটা ফেস না করতে হয়। আমরা ভেরিফাই করার জন্য এখানে ভেরিফাই ক্লিক করব। ক্লিক করার পর আমাকে এখানে ফার্স্টে জিজ্ঞেস করতেছে হাউ ডু ইউ প্ল্যান টু ইউজ ফাইবার? আপনি হচ্ছে ফাইবারে কিভাবে কাজ করার জন্য প্ল্যান করতে পারেন? আচ্ছা, আমরা হচ্ছে অ্যাজ মাই প্রাইমারি জব অর প্রফেশন এটা সিলেক্ট করব, যে প্রাইমারি জব হিসেবে আমরা ফাইবারকে সিলেক্ট করতে যাচ্ছি। ইট ডাজন্ট ম্যাটার আমরা প্রাইমারি নিচ্ছি কি নিচ্ছি না। যদি আপনি এটা সিলেক্ট করেন এক্ষেত্রে আপনার প্রায়োরিটি বেশি পাওয়ার চান্স থাকবে। দেন আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর কি বলতেছে? ইজ ইউর বিজনেস রেজিস্টার্ড? আপনার বিজনেস কি রেজিস্টার্ড করা আছে কিনা? আমরা এখানে সিলেক্ট করব নো আই এম অ্যান ইন্ডিভিজুয়াল। আমরা কি ইন্ডিভিজুয়াল। দেন হচ্ছে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। এরপর দেখেন এখানে কি বলতেছে? শেয়ার ইউর ইনফরমেশন অ্যান্ড ডকুমেন্ট। আমাদের এই ইনফরমেশনগুলো লাগবে, বুঝতে পারতেছি? আচ্ছা, এরপর আমরা এখান থেকে কি করব? নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আমাকে আমার ইনফরমেশনগুলো একটু দিয়ে নিতে হবে। তাহলে আমরা এখানে হচ্ছে আমার ইনফরমেশনগুলো দিয়ে নিচ্ছি, যেটা অবশ্যই আমার আইডি কার্ডের সাথে ম্যাচ থাকতে হবে। আর ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট
অথবা আইডি কার্ডের সাথে ম্যাচ থাকতে হবে। ক্লিয়ার? আমরা এখান থেকে আদার ইনফরমেশনগুলো কমপ্লিট করে নিচ্ছি। এখন করা যাবে না, যাদের আইডি কার্ড নেই তারা এখন কিছু করতে পারবেন না, করতে গেলে হচ্ছে রেস্ট্রিক্টেড করে দিবে। আপনাদের 2500-এর বা কালীবাজারের ইয়ে কি পোস্ট কোড? নাম ঠিক আছে, হুমায়রা আঞ্জুম। আচ্ছা, এতটুকু ইনফরমেশন দেওয়া হয়ে গেলে এভরিওয়ান একটু নোটিস করি, এতটুকু ইনফরমেশন দেওয়া হয়ে গেলে দেন হচ্ছে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। আমাকে এখানে কি বলতেছে, আমাকে এখানে হয় আমার ফোনে একটা লিংক সেন্ড করবে, সেখান থেকে আমাকে ভেরিফাই করতে হবে, অথবা আমার এখানে স্ক্যান করতে হবে। স্ক্যান করলে লিংক পাবেন, ওই লিংকে গিয়ে ছবিটা আপলোড করেন। একটু কমপ্লেক্স মনে হচ্ছে না? আচ্ছা এভরিওয়ান একটু দেখি আমরা আরেকবার। আমরা এই পরিমাণ হওয়ার পর আমরা এটাকে কেটে দিব। কেটে দেওয়ার পর যখন হচ্ছে আমার ইনফরমেশন ভেরিফাই করা হয়ে যাবে, তখন আমার এই যে পাবলিশ গিগ এই অপশনটা এনেবল হবে। তখন হচ্ছে আমি আমার গিগটাকে পাবলিশ করতে পারবো। বাট অ্যাট দিস মোমেন্ট এই যে সেভ অ্যান্ড প্রিভিউ নামে একটা অপশন আছে, আমরা এটাকে ক্লিক করে আমরা হচ্ছে এই যতটুকু করে আসছি এতটুকুকে সেভ করতে পারি এবং এটার প্রিভিউটা দেখতে পারি যে এটার প্রিভিউটা কেমন দেখা যাবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের ড্রাফট, বুঝা যাচ্ছে? এখানে দুইটা অপশন, একটা হচ্ছে ড্রাফটস, একটা হচ্ছে অ্যাক্টিভ গিগ। যখন কোনো গিগ অ্যাক্টিভ হবে তখন এখানে ডিসপ্লে হবে, যখন অ্যাক্টিভ না থাকবে ড্রাফট অবস্থায় থাকবে। বোঝা যাচ্ছে? দেন হচ্ছে আপনি এখান থেকে ওপেন করে দেখে নিতে পারবেন যে আপনার গিগ কোন পজিশনে আছে, সব কিছু ঠিকঠাক আছে কিনা। বোঝা যাচ্ছে? এবং এখানে দেখেন আমরা যে ডিটেলসগুলো দিয়েছিলাম সেই ডিটেলসগুলো এখানে ডিসপ্লে হচ্ছে। ক্লিয়ার? এবং এই হচ্ছে আমাদের টাইটেল এবং ইনফরমেশন। এবং এই যে উপরে যে ইউআরএল দেখতে পাচ্ছি, এই ইউআরএলটা হচ্ছে আমার গিগের ইউআরএল। বুঝা যাচ্ছে? এবং এটা হচ্ছে আমাদের ডিটেল। তাহলে দেখেন এখানে আমরা ডিটেলস বা ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছি এবং আমরা যে ট্যাগগুলো ব্যবহার করেছিলাম সেই দুইটা ট্যাগই এখানে আছে। ক্লিয়ার? তাহলে এটা কিভাবে করতে হয় সেটা আমরা দেখলাম। এরপর দেখেন এখানে কি কি সার্ভিস ইনক্লুডেড, আমরা এগুলো এখান থেকে দেখেছিলাম, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যেগুলো সেট করেছি। বুঝা যাচ্ছে? তাহলে আমরা এবার করতে পারবো না এরকম, আমরা হচ্ছে এই ভিডিওটা আপনাদেরকে প্রোভাইড করে দিব, এই ভিডিওটা আপনারা দেখে নেবেন, দেখে নিলেই হবে। অলমোস্ট মেইন টপিক শেষ, এখন জাস্ট হচ্ছে ভেরিফাই কমপ্লিট করবে আর আমরা এখান থেকে পাবলিশ গিয়ে ক্লিক করব।